আমার সম্মানিত এলাইগঞ্জ বা জামকুন্ডা এলাকার মুসলমান ভাইরা বা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শুভবিন্দু সম্পন্ন মানুষ, আজকে এই এলাকায় গ্রামবাসীর উদ্যোগে যে ইসলামী আলোচনা সভার আয়োজন হয়েছে, আল্লাহ এটাকে কবুল করুন। আপনাদেরও আমাদের হেদায়েতের জরিয়া ওসিলা বানিয়ে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রত্যেকটা ইসলামী সভা বা মুসলমানদের মাহফিলে সর্বপ্রথম আমাদের যেটা ঈমানি কর্তব্য, সেটা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ করা। যদি দরুদ পাঠ না করা হয় তাহলে গুনাহ হবে। মাহফিলে মজলিসে একবার অন্তত দরুদ পড়ে নেওয়া, নবীজির নাম শোনার পরে, এটা ওয়াজিব এবং অপরিহার্য। আর যখনই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনতে পাবো, তখনই ছোট্ট একটা দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নেওয়া, এটা সুন্নত। একবার দরুদ পড়লে আল্লাহ পাক 10টি রহমত বা বরকত ও কল্যাণ দান করেন। আমাদের অন্যান্য ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত, আল্লাহ পাক চাইলে কবুল করতে পারেন, আর যদি তার ইচ্ছা না হয় কবুল নাও করতে পারেন। আল্লাহ পাকের কাছে যে আমরা কেউ জোরালো দাবি নিয়ে বলবো, আল্লাহ জান্নাত তোমায় দিতেই হবে, নইলে গদি ছাড়তে হবে, এরকম বলার কোনো সুযোগ নেই আল্লাহর দরবারে। আল্লাহর বিচারের দরবারটা এমন হবে, এত ভয়ঙ্কর এবং এত কঠিন হবে যে নবীরা পর্যন্ত সেখানে নিজের জন্য ব্যস্ত হয়ে থাকবে না। আমার কি হবে, আমার কি হবে। সকল নবীরা পর্যন্ত নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত থাকবেন। বুখারী শরীফ 2য় খণ্ড কিতাবুল আম্বিয়া নবীদের অধ্যায়ে একটি বড় হাদিস ইমাম বুখারী উল্লেখ করেছেন, প্রায় 1.5 পৃষ্ঠা থেকে 2 পৃষ্ঠার মতো। সেই হাদিসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষ যখন আল্লাহর সামনে বিচারের মুখোমুখি হবে, মানুষের একটাই প্রার্থনা হবে, আল্লাহ বিচারটা আরম্ভ হয়ে যাক। যার যেমন কর্ম তার তেমন ফল হবে। যে ভালো কাজ করেছে সে তার ভালো ফল পাবে, জান্নাত পাবে। যে খারাপ কাজ করেছে সে তার ফল পাবে, জাহান্নাম পাবে। কিন্তু এই বিচারের অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন দাঁড়িয়ে আছে। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানাতিন। আল্লাহ পাক বলছেন বিচারটা হবে এমন একটা দিনে, যে দিনটা হবে 50,000 বছরের সমান। 50,000 সানাতিন, 50,000 বছরের সমান একটা দিন হবে ওই বিচারের দিন। কোরআনে আল্লাহ পাক বলেছেন, আমি 6 দিনে পৃথিবী সৃষ্টি করেছি, আসমান জমিনকে 6 দিনে সৃষ্টি করেছি। এই জায়গায় অনেক মানুষ আমরা মনে করে ফেলি, আল্লাহ তাহলে 6 দিন মানে 24 ঘন্টায় আমাদের যেমন দিন হয়, আল্লাহ পাক 7 আসমান 7 জমিনকে তাহলে 6 দিনে সৃষ্টি করলেন। কিন্তু অনেক ব্যাখ্যাকাররা বলছেন যে না, এটা দুনিয়ার 24 ঘন্টার দিন নয়, রাত দিন নয়। আল্লাহ পাকের হিসাবে, পরকালের হিসাব অনুযায়ী এক একটা দিন সমান 50,000 বছর। বিরাট লম্বা দিন। তো এমন দিনে আল্লাহ পাক বিচার করবেন, সেই দিনটার ডিউরেশন বা লেন্থ হবে 50,000 বছর। আর আল্লাহ পাক ওই কিয়ামতের দিনে হাসরের ময়দানে, মাঠেতে
এত রাগান্বিত হয়ে থাকবেন, হাদিসে আসছে কাদ গাযিবাল ইয়াউমা গাযাবান, আল্লাহ পাক আজ কঠিন রাগান্বিত হয়ে থাকবেন। লাম ইয়াগযাব মিসলাহু লা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু, আল্লাহ এত রাগ কোনদিন রাগেননি, আগেও না পরেও না। দুনিয়ার সকল মানুষ, আদম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত যত মানুষ, যত নবী, যত নবীর উম্মতরা এসেছেন, সকল মানুষ হাসরের ময়দানে ব্যতিব্যস্ত হয়ে, পাগল হয়ে একটাই ফরিয়াদ করবে, আল্লাহ বিচারটা শুরু হয়ে যাক। কিন্তু বিচার শুরু হচ্ছে না। দুনিয়ার সকল মানুষরা সম্মিলিতভাবে পরামর্শ করবে, চলো আমরা বাইবেলে পড়েছি, কোরআনে পড়েছি, তাওরাতে পড়েছি, ইনজিলে পড়েছি, দাউদ নবীর কিতাব জবুরে পড়েছি, ত্রিপিটকে পড়েছি, জিন্দাবেস্তাতে পড়েছি যে পৃথিবীর সর্বপ্রথম মানুষ আল্লাহ পাক যাতে পৃথিবীতে পাঠিয়েছিলেন তার নাম হলো হযরত আদম আলাইহিস সালাম। তার নাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর খুব মজার ব্যাপার, পৃথিবীর প্রথম মানুষকে আল্লাহ পাঠিয়েছিলেন ভারতবর্ষ। কোথায় পাঠিয়েছিলেন? ভারতবর্ষ, যে দেশের মানুষ আমরা। তাফসীরে ইবনে কাসীরে লিখেছে, ওয়া নাযালা আদামু বিল হিন্দে, হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে নাজিল হয়েছিলেন, অবতীর্ণ হয়েছিলেন হিন্দুস্তানে। কোথায়? হিন্দুস্তান মানে এই ভারতবর্ষ, অখণ্ড ভারতে। তাই যারা মনে করে মুসলমানরা ভারতবর্ষে বিদেশ থেকে এসে উড়ে এসে জুড়ে বসে গেল, ইসলামের বয়স ভারতবর্ষে 1000 বছর, 1200 বছর যারা মনে করেন তারা আসল কথাটা বোঝেন না। ইসলামের বয়স হলো, পৃথিবীর যতদিন বয়স ততদিন ভারতবর্ষের সঙ্গে ইসলামের সম্পর্ক। ইসলামের প্রথম নবী, পৃথিবীর প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পাঠালেন ভারতবর্ষে, অখণ্ড ভারত। শিলং সিংহল বলে একটি জায়গা আছে, সেই সিংহলের সন্দ্বীপে আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামিয়ে দিয়েছিলেন, পৃথিবীর প্রথম নবী। এবং হযরত আদম যেখানে নেমেছিলেন সেই জায়গাটাতে এখনো উনার পায়ের ছাপ রয়েছে। আপনি যদি ইউটিউবে লিখেন অ্যাডাম পিক, ইংরেজিতে আদম নবীকে বলে অ্যাডাম পিক, অ্যাডাম কোথায় নেমেছেন, কোথায় এসেছেন, আপনাকে একটা জায়গা দেখাবে শ্রীলঙ্কার, যে জায়গাটা পাহাড়ের একেবারে চূড়ার উপরে, চারিদিকে সবুজ আর সবুজ গাছপালা, ওই রকম একটা নৈসর্গিক মনোরম জায়গাতে আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। এবং সেখানে পাহাড়ের সিঁড়ি ধরে ধরে উঠে যেতে হয়, কয়েক কিলোমিটার উঠে যেতে হয়। ওই সিঁড়ির আগেতে শ্রীলঙ্কা সরকার একটা সাইনবোর্ড দিয়ে রেখেছে অ্যাডাম পিক যাইবার স্থান উপরে। শ্রীলঙ্কার মানুষ বৌদ্ধ ধর্মের অনুসারী, ওরা বিশ্বাস করেন যে এখানে গৌতম বুদ্ধের পায়ের ছাপ আছে, কিন্তু ইংরেজিতে লেখা আছে অ্যাডাম পিক। অ্যাডাম পিক মানে আদম নবীর অবতরণের জায়গা, সেটা শ্রীলঙ্কাতে। এবং হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রীলঙ্কা বা ভারতের থেকে, তখন অখণ্ড ভারত, ওই ভারত থেকে হেঁটে হেঁটে একটা নদী পাড়িয়ে সেই নদীতে একটা প্রাকৃতিক ব্রিজ আল্লাহ পাক তৈরি করে দিয়েছিলেন। সেই ব্রিজটা এখনো রয়েছে। আমার হিন্দু ভাইদের বিশ্বাস, ওই ব্রিজটার নাম হলো রাম সেতু। কি নাম? রাম সেতু। সমুদ্রের মাঝখানে ছোট ছোট পাথর দিয়ে বোল্ডারের মতন সব সাজানো আছে, তার উপরে পাদিয়ে 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 নদীটা, বিরাট বড় একটা নদীর মানে সমুদ্রের কিনারা, সেই উপকূলটাকে পেরিয়ে একদম শ্রীলঙ্কায় ঢোকা যায়। ওর নাম হলো রাম সেতু।
বলছে হনুমান সেনারা পাথর বয়ে বয়ে এনে ওইটা তৈরি করেছিল যখন ভগবান রাম শ্রীলঙ্কা থেকে এদিকে আসবার জন্য ফেরত আসছিলেন বা যুদ্ধ করার জন্য শ্রীলঙ্কা যাচ্ছিলেন। এটা ওর নাম হলো রাম সেতু, কিন্তু ইংরাজিতে ওর এখনো নাম হলো অ্যাডাম ব্রিজ। ওর নাম হলো অ্যাডাম ব্রিজ, মানে আদম নবী যে ব্যবহার করেছিলেন যে ব্রিজটা, সেই ব্রিজ। আল্লাহ পাক জানে ইতিহাসের বিরাট একটা গোলক ধাঁধা এই জায়গাটাই লুকিয়ে আছে। আমরা হযরত আদম আলাইহিস সালামকে মনে করি পৃথিবীর সর্বপ্রথম পুরুষ মানুষ। এরা মনে করে না আদি পুরুষ হলেন ইনি, কিন্তু আমরা মনে করি পৃথিবীর আদি পুরুষ, আদি পিতার নাম হলো হযরত আদম আলাইহিস সালাম। তিনি এসেছিলেন কোথায়? ভারতে। এই জন্যই তাফসীরে ইবনে কাসিরে লিখেছে যে ভারতের হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে এসে নামলেন, তিনি জান্নাত থেকে অনেক ফলের আঁটি নিয়ে এসেছিলেন। 1000 রকম আমের, 1000 রকম ফলের বীজ এনেছিলেন। সেই বীজগুলোকে সব তিনি ছড়িয়ে দিয়েছিলেন এদিক ওদিকে। আর পৃথিবীর সর্বপ্রাচীনতম গাছগুলির এবং ফলগুলির মধ্যে একটি হলো আম। আম হলো পৃথিবীর প্রাচীন ফল। আমের ইংরেজি নাম হলো ম্যাঙ্গোফেরিয়া ইন্ডিকা। শুধু ম্যাঙ্গো নয়, শুধু ম্যাঙ্গো ইংরেজি, কিন্তু এর বৈজ্ঞানিক নাম হলো ম্যাঙ্গোফেরিয়া ইন্ডিকা। ইন্ডিকা মানে এর জন্ম ইন্ডিয়াতে বলে। পৃথিবীতে সর্বপ্রথম আম পাওয়া গেছিল ভারতবর্ষে। এত ভারতে আমের কোয়ালিটি, এত ভ্যারাইটিস আম আছে। দেওবন্দ মাদ্রাসার তৎকালীন প্রিন্সিপাল ভাইস চ্যান্সেলর মোতামিম কারি তৈয়ব সাহেব আফগানিস্তানের বাদশাহ জাহির শাহ তাকে নিমন্ত্রণ করেছেন কাবুলে, আফগানিস্তানের রাজধানীতে, মাওলানা কারি তৈয়ব সাহেবকে। নাস্তার প্লেটে নাস্তা করতে করতে বলছেন বাদশাহ জাহির শাহ, আফগানিস্তানের রাজা যিনি, তিনি বলছেন আমার আফগানিস্তানে খুব ভালো আখরোট পাওয়া যায়। কি পাওয়া যায়? ভালো আখরোট পাওয়া যায়। কারি তৈয়ব সাহেব বললেন আমার ভারতে ভালো আম পাওয়া যায়। বাদশাহ জাহির শাহ বলছেন আমার ভারতে, আমার আফগানিস্তানে ভালো কাজু পাওয়া যায়, কাজু বাদাম, পেস্তা বাদাম পাওয়া যায়। দেওবন্দের মোতামিম কারি তৈয়ব সাহেব বলছেন আমার ইন্ডিয়াতে ভালো আম পাওয়া যায়। কি পাওয়া যায়? আম পাওয়া যায়। বাদশাহ বলছেন আমার এখানে ভালো আনার পাওয়া যায়, বেদানা পাওয়া যায়। সেক্রেটারি সাহেব মোহতামিম কারি তৈয়ব সাহেব বলছেন আমার ওখানে ভালো আম পাওয়া যায়। বলছে হুজুর আমি বললাম পেস্তা পাওয়া যায়, আপনি বললেন আম পাওয়া যায়। আমি বলছি কাজু পাওয়া যায়, আপনি বলছেন আম পাওয়া যায়। আমি বলছি আনার পাওয়া যায়, আপনি বলছেন আম পাওয়া যায়। বলছে আমের 112টা প্রকার আছে, কোয়ালিটি আছে, মানে আম শেষ হয়নি, তারপরে অন্যগুলো বলবো। এখনো আমের বয়ানই তো আমার শেষ হয়নি, তারপরে বলবো আমার ইন্ডিয়াতে চন্দন পাওয়া যায়, ইন্ডিয়াতে আগর কাঠ পাওয়া যায়। কি কাঠ? আগর কাঠ। ত্রিপুরার রাজধানীর নাম আগরতলা, নাম শুনেছেন তো? হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে দামি আতরটা তৈরি করতে গেলে এই আগর কাঠকে গরম পানিতে ফুটিয়ে 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 ওই কাঠের জুসটা বের করে নেওয়া হয়, পৃথিবীর সবচেয়ে দামি আতরটা তৈরি হয়। আপনারা নাম শুনেছেন আসামের মাওলানা বদরুদ্দিন আজমল। তিনি শুধু একজন মাওলানা নন, তিনি আসাম বিধানসভার বিরোধী দলনেতা, তিনি এমএলএ, তিনি এমপি, শুধু রাজনৈতিক লিডার নয়, উনি পৃথিবীর একজন সেরা ইসলামী চিন্তাবিদদের মধ্যে। মক্কা শরীফের বাদশাহ কুরবানির আগের রাত্রে, আরাফাতের আগের রাত্রে কাবা শরীফের চাবিটা খুলে দিয়ে ভেতরটা ঝাঁটটাট দিয়ে পুরো কাবা ঘর ধোলাই হয়। আর কাবা শরীফকে নতুন গেলাপ পরানো হয়, চাদর পরানো হয়, পর্দা পরানো হয়। তো গোটা পৃথিবী থেকে উনি বাছাই করা 10 থেকে 12 জন লোককে নিমন্ত্রণ করেন।
এই বছর আপনি আমার সঙ্গে কাবা শরীফের ভেতরে ঢুকবেন, আমরা কাবাকে পরিষ্কার করব, নতুন গেলাপ পরাবো। ভারতবর্ষের হাতে গোনা কয়েকটা আলেম, কয়েকজন বিশিষ্ট ইসলামিক স্কলার, তারা এই সুযোগটা পান। মৌলানা আসাদ মাদানী, মৌলানা আরশাদ মাদানী, এরা সুযোগটা পেয়েছেন। মৌলানা বদরুদ্দিন আজমল জীবনে 2-3 বার সুযোগ পেয়েছেন কাবা ঘরের ভেতরে ঢুকে বাদশার সঙ্গে থেকে কাবাকে গেলাপ বা চাদর পরানো। বিরাট বড় ব্যবসায়ী, 40টা মেডিকেল কলেজ আছে, মেডিকেল কলেজ, এমনি কলেজ আছে 50-60টা, ডাক্তারি স্কুল সব তৈরি করেছে। বিশাল ধনী মানুষ। ওনার ব্যবসায় হলো আতরের, পারফিউম মার্চেন্ট। উনার আতর আমি আপনি মাখতে পারবো না, 5,000 টাকা সবচেয়ে ছোট বোতলটার দাম। সব এসি শোরুমে বিক্রি হয়। উনি আতর তৈরি করেন কিভাবে? ওই আগর কাঠকে ওনার কারখানায় গরম পানিতে ফুটিয়ে ফুটিয়ে ওর জুস বের করে। তো হিন্দুস্তানের কাঠ পৃথিবীর সেরা কাঠ। কেন? আদম নবীর ছোঁয়া আছে বলে। এখানে ভারতবর্ষের গরম মশলা দারুচিনি শ্রীলঙ্কায় পাওয়া যায়, পৃথিবীর কোথাও এত ভালো দারুচিনি পাওয়া যায় না। দারুচিনি পর্যন্ত রান্নায় লাগে। চন্দন কাঠ, চন্দন কাঠটা সবাই চেনে, চেনে না চেনেনি? সে বীরাপ্পান চন্দন দস্যু ছিল, বড় বড় কপ রাখতো, হ্যাঁ, চন্দন ব্যবসা করতো, চুরি করে করে পাচার করতো। এটা ভারতের কাঠ সবচেয়ে দামি, আরবিতে বলে স্যান্ডাল, আর আগর কাঠকে বলে আল উদুল হিন্দি। উদ মানে কাঠ, খুশবুদার কাঠ, আর হিন্দি মানে ভারতবর্ষ। হিন্দি মানে ভারতবর্ষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, আমি ভারত থেকে আল্লাহওয়ালাদের খুশবু পাই। আল্লাহওয়ালাদের খুশবু পাই ভারত থেকে। ভারতে নবীর সন্তানরা, আদম নবী এসেছিলেন বলে এখান থেকে জান্নাতি একটা সুবাস বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছেছিল। বলুন সুবহানাল্লাহ। ভারতবর্ষে ইসলাম কি করে এলো, এটা নিয়ে বহুত দ্বন্দ্ব, বহুত বোঝাপড়ার ভুল আছে। আমার পার্শ্ববর্তী সমাজের বন্ধুদের কিছু ঐতিহাসিক, কিছু জ্ঞানীগুণী বুদ্ধিজীবী, কলামিস্ট, সাংবাদিক, এমনকি মুসলমানের ঘরের ছেলেরাও এই কথাটা বলছে বা লিখছে যে মুসলমান নবাবরা ভারতবর্ষে এসে মেরে ধরে লাঠির চোটে সবকে মুসলমান করে দিয়েছিল বলে ভারতবর্ষের 30 কোটি মুসলমান হয়েছে। এটা ভুল কথা। ভারতবর্ষে ইসলাম কি করে এলো এটা জানতে গেলে আপনাকে অরিজিনে যেতে হবে। পৃথিবীতে ইসলাম কি করে প্রচার হলো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা পৃথিবীর কাছে ইসলামকে কিসের মাধ্যমে পৌঁছেছিলেন? লাঠির জোরে নাকি আখলাকের জোরে? তার চারিত্রিক মাধুর্যে, তার ব্যবহারে, তার আদর্শের জোরে। আজকে বাংলাদেশের টিভি, 71 টিভি এবং দেশ টিভি চ্যানেলগুলো দেখছি প্রচার করছে CR7 ক্রিস্টিয়ানো রোনাল্ডো, পৃথিবীর সবচেয়ে বড় ফুটবলার, যিনি সৌদি আরবে আল নাসের ক্লাবে খেলছেন এখন, তিনি নাকি মুসলমান হতে চাইছেন। পৃথিবীর সবচেয়ে নামি দামি লোক। কিসের জোরে? কেন? তার তো টাকার অভাব নেই, তার তো লাঠির ভয় নেই, তিনি তো বিশ্ববিখ্যাত তারকা, বিশ্বকাপ জেতেনি, কিন্তু বিশ্বের সবচেয়ে বড় দামি প্লেয়ার হলো ক্রিস্টিয়ানো রোনাল্ডো। মেসি এবং উনি হচ্ছেন দুজন বর্তমান পৃথিবীর সেরা ফুটবলার। আজ বলছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো নাকি ইসলাম ভালো লাগছে, লাগতেই পারে। কত মনীষী, কত মহাপুরুষ যারা ইসলামকে ভালোবাসার দৃষ্টিতে পড়েছে, ইসলামকে জানার চেষ্টা করেছে, তারা সবাই ইসলামের প্রেমে পড়ে গেছে। অনেক মানুষ একদম গোড়ায় যে আপনাদেরকে বলবো ইসলাম কিভাবে প্রচার হলো, তার আগে আপনাদেরকে কিছু ভূমিকা করতে হবে। একবারে প্রথমেই যদি আমি বলতে লাগি ভারতে ইসলাম কি করে এলো, পৃথিবীতে ইসলাম কি করে প্রচার হলো, আপনাদের মানুষজন এখনো ঘরে অনেকে খাওয়া দাওয়া করে মেহমানদের খাইয়ে এসে পৌঁছাননি, তারা বলবেন আমাদের মিস হয়ে গেল।
ওই জন্য ওইটা আমি এখন লাস্টের দিকে বলবো। সেইখানে চলুন, কিয়ামতের মাঠে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর সকল মানুষরা পেরেশান হয়ে ব্যতিব্যস্ত হয়ে মনে মনে প্রার্থনা করবে, আল্লাহ বিচারটা আরম্ভ করে দেন। পৃথিবীর সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম। দুনিয়ার সকল মানুষরা বুদ্ধি করে পরামর্শ করে বলবে, চলো আমরা আদম নবীকে বলি একটু, আপনি তো আদম সফিউল্লাহ, আপনি আদম সফিউল্লাহ, আল্লাহ পাক নিজের হাতে আপনাকে সৃষ্টি করেছেন কুদরতের হাত দিয়ে। ও আসকানাকাল জান্নাতা, এবং আল্লাহ আপনাকে জান্নাতে রেখেছিলেন, জান্নাতে আপনাকে বিবাহ আল্লাহ নিজে দান করেছিলেন, বিয়ে পড়িয়েছিলেন। তাহলে আপনি হলেন জান্নাতি মানুষ, আমাদের সকলের পিতার পিতা, আদি পিতা আপনি। আপনি আল্লাহ পাককে বলুন, ওগো আল্লাহ, যার কপালে যা আছে তাই হবে, যার কপালে জান্নাত আছে জান্নাত, যে পাপ করেছে সে জাহান্নামে যাবে, আপনি বিচারটা শুরু করে দেন আল্লাহ। কাকে যে বলল? আদম নবীকে। আদম নবী বললেন, না, আমি আল্লাহর কাছে ভয়ে যেতে পারবো না। বলছে কেন? বলছে আল্লাহ পাক আমাকে যত্ন করে নিজের হাতে তৈরি করেছিলেন, জান্নাতের মাঠ মানে জান্নাতে আমাকে বসবাস করার জায়গা দিয়েছিলেন, আমার ভিটে বসত বাড়ি করে দিয়েছিলেন জান্নাতে। কিন্তু আল্লাহ পাক আমাকে বলেছিলেন একটি কাজ করবে না, বাদ বাকি সব কাজ করবে। ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা, তোমরা কখনো এই গাছের কাছে যাবে না। ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা দুজনে জালিম হবে, অত্যাচারী হবে, দুষ্টু হয়ে যাবে, আল্লাহর নাফরমান হয়ে যাবে। আল্লাহ মানা করলেন, ওয়াকুলা মিনহুমা শিতা, যেখান থেকে খুশি তোমরা খাও আর জান্নাতে বসবাস করো, কিন্তু একটি গাছের ফল খাবে না। কিন্তু আপনারা আমরা সবাই জানি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করতে বলেছিল কাকে? ইবলিসকে, আজাজিলকে। ইবলিসকে সকল জিন জাতির আদি পিতা হলো ইবলিস। কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বি, ফাফাসাকা আন আমরি রাব্বি। আল্লাহ পাক হযরত আদম নবীকে সৃষ্টি করলেন, ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা, আদম নবীকে সকল জিনিসের নাম শেখালেন। নাম মানে প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা পদার্থের নাম শেখালেন। এই বস্তুটা হলো লোহা, এর থেকে লাঙল হবে, এর থেকে কোদাল হবে, এর থেকে কাটারি হবে, এর থেকে রেলগাড়ি হবে। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে, আল্লাহ আদম নবীকে বললেন এটা লোহা দিয়ে হবে, এর নাম তামা, এর দিয়ে বাসন কোসন হবে, এর দিয়ে বিদ্যুৎবাহী তার তৈরি হবে, এর দিয়ে তামার বদনা হবে, তামার এই হবে ওই হবে, সব আল্লাহ শিখিয়ে দিলেন। পদার্থবিদ্যা শেখালেন আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে। পৃথিবীর প্রত্যেকটা বস্তুর নাম এবং তার গুণগান, তার কার্যকারিতা আল্লাহ পাক শেখালেন হযরত আদমকে। শেখানোর পরে ফেরেশতাদেরকে বললেন, আম্বিউনি বিআসমাই হাউলাই, হে আমার ফেরেশতারা, তোমরা বলো এটা কি, তোমরা বলো ওটা কি। ফেরেশতারা বললেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, ওগো আল্লাহ, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি যতটুকু শিক্ষা দিয়েছেন এর বাইরে আমরা কিছু জানি না। আপনি আমাদেরকে সুবহানাল্লাহ শিখিয়েছেন, আলহামদুলিল্লাহ শিখিয়েছেন, পৃথিবীর মেইনটেনেন্স শিখিয়েছেন, ম্যানেজমেন্ট শিখিয়েছেন, মেঘমালাকে পরিচালনা করা শিখিয়েছেন, বাতাসকে নির্দেশনাবলী দেওয়া শিখিয়েছেন। কিন্তু এটা লোহায়ের দ্বারাই কি হয় আমাদেরকে শেখাননি, এটা তামায়ের দ্বারাই কি হয় শেখাননি, এটা ইউরেনিয়ামের দ্বারাই কি হয় শেখাননি, এটা লিথিয়ামের দ্বারাই কি হয় শেখাননি। আমরা বলতে পারবো না। আল্লাহ বললেন, আদম আম্বিউহুম বিআসমাইহিম, আদম তুমি বলো এই জিনিসগুলো কি আর এর কার্যকারিতা কি। হযরত আদম ফটফট করে বললেন, এটা হলো সোনা, এই ধাতুটা সবচেয়ে
কম ওজনের ধাতুর মধ্যে একটি অল্প জিনিসের মধ্যে অলংকার তৈরি হবে, এটা হলো লিথিয়াম। এর দ্বারাই ব্যাটারি তৈরি হবে, এর দ্বারাই মেডিসিন তৈরি হবে। হযরত আদম একদিক থেকে সব বলে দিলেন। তখন আল্লাহ পাক বললেন, দেখো তোমাদের চেয়ে আদমের নলেজ বেশি, তোমাদের চেয়ে আদমের জ্ঞান বেশি, তোমাদের চেয়ে আদমের বিদ্যা বুদ্ধি বেশি, তাই তোমরা আদমকে সম্মান সূচক সিজদা করো, ইবাদতের সিজদা নয়। মনে রাখবেন, ইবাদতের সিজদা আল্লাহ ছাড়া কাউকে জায়েজ নাই। আমি সারা জীবন বলেছি, এর আগেও আপনাদের এলাইগঞ্জে এসে বলেছি, আল্লাহ ছাড়া ইবাদতের সিজদা করা কাউকে জায়েজ নাই। এই সিজদাটা হলো, আমরা যেমন কাবার দিকে মুখ করে সিজদা করি, অরিজিনাল কি কাবাকে সিজদা করি? আল্লাহর হুকুমকে সিজদা করি। আল্লাহ বলেছেন তাই। আল্লাহ যদি না বলতেন আমরা করতাম না। করতাম না। কিসের জন্য করি? আল্লাহর হুকুমের জন্য। আল্লাহর হুকুম আছে আমরা তাই করি। ইবাদতের সিজদা আল্লাহ ছাড়া কাউকে জায়েজ নাই। আল্লাহ পাক বললেন, এই ফেরেশতারা তোমরা আদমকে মাথা ঝুঁকিয়ে স্যালুট করো, তাকে সম্মান জ্ঞাপন করো। কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা, বললাম তোমরা সিজদা করো আদমকে, ফাসাজাদু, তারা সবাই সিজদা করলো, ইল্লা ইবলিসা, ইবলিস সিজদা করলো না। বললো করব না। আল্লাহ বললেন, ইবলিস তুমি কেন সিজদা করলে না? বলছে, আল্লাহ আমার একটা যুক্তি আছে। বলল, কি যুক্তি? বলছে, আল্লাহ খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। মাটির বৈশিষ্ট্য হলো নিচের দিকে নেমে যাওয়া। তিন তলায় যে মাটিটা ফেলে দিলে উপর দিয়ে যাবে না নিচের দিকে নামবে? নিচের দিকে নামবে। এরোপ্লেন থেকে একটা যদি মাটি ফেলে দেন, নিচের দিয়ে নামবে না? নামবে। 21 তলায় উঠে যান, 120 তলায় উঠে যান, বুর্জ খলিফাতে টাওয়ারে উঠে পড়ুন, বুর্জ খলিফা 120 তলা 35 তলায়, মাটি ফেললে নিচের দিকে নামবে। আর আপনি আগুন জ্বালিয়ে দিলে কোন দিকে যাবে? সাই সাই করে উপরে উঠবে। যত আগুনের ইন্ধন বাড়াবেন, যত জ্বালানি বাড়াবেন, তত উপর দিকে উঠবে। তাহলে আগুনের চরিত্র হলো উপরের দিকে যাওয়া, আর মাটির চরিত্র হলো নিচের দিকে নেমে যাওয়া। আমি ইবলিস শয়তান, আমাকে আপনি আগুন দিয়ে তৈরি করেছেন আর আদমকে আপনি মাটি দিয়ে তৈরি করেছেন। একটা প্রশ্ন করে কিছু মানুষ, কি জানেন? যে আপনাদের ইসলামিক আইডিওলজিতে সেদিন এক জায়গায় বললাম, কিন্তু প্রশ্ন পুরো বলতে আমার মনে ছিল না, ওই জন্য আজকে বলে দিচ্ছি। কি জানেন? বলে, আল্লাহ পাক তো ইবলিস শয়তানকে তৈরি করেছেন আগুন দিয়ে, তাহলে ইবলিসকে আল্লাহ পাক জাহান্নামে দিলে পারে তার কষ্ট হবে কেন? একটা কাঠের আগুনকে নিয়ে যে আপনি যদি বড় উনুনে ফেলে দেন, কাঠটার কষ্ট হবে? আগুনের কষ্ট হবে? কষ্ট তো হবে না। হ্যাঁ, হবে না তো। অত কথা নয়, যুক্তি কি বলে? আগুনকে আপনি কাঠের উনুন থেকে তুলে নিয়ে যে আরেকটা উনুনে ফেলে দিলেন, একটা ছোট উনুন থেকে নিয়ে যে বড় উনুনে ফেলে দিলেন, আগুনটার কি কষ্ট হবে? তাহলে ইবলিস শয়তান যদি আগুন দিয়ে তৈরি হয়, আল্লাহ তাকে বলতেন তোকে জাহান্নামে দেবো, তোর বেটা বাচ্চা যত সব জিন্নাত আছে সবকে জাহান্নামে দেবো। ওরা তো নিজেরাই আগুন দিয়ে তৈরি, ওদেরকে আগুনে ফেললে পারা, ওদের কি করে শাস্তি হবে? বুঝলেন? এই প্রশ্নটা মাদ্রাসার ছেলেরা মুকালামা করে। মুকালামা মানে কথোপকথন, ডিবেট, বিতর্ক সভা করে। কিরকম জানেন? 3টে প্রশ্নের একসাথে উত্তর। একজন নাস্তিক, বুদ্ধিজীবী, সবকিছু বুদ্ধিভিত্তিক বিচার বিশ্লেষণ দিয়ে মানে, তার বাইরে মানে রাখো। একটা মাওলানা সাহেবকে ঘিরেছে, তালিব ইলমকে ঘিরেছে, বলছে, এই তোরা যে আল্লাহকে মানিস, আল্লাহকে দেখতে পাওয়া যায়? নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহকে দেখা যায়? বলছে কেন? বলছে যে জিনিস দেখা যায় না সেই জিনিসকে বিশ্বাস করবো না।
পানির বোতলটা দিতে না, পাশে থাকা। শোনেন, ডাকতে হবে না, যাদের খিদে লাগবে না তারা মৌচাক খুঁজে খুঁজে বসবে। ভাই পিছনে যারা ভাবতেন যে সামনে চেয়ার নেই, তারা চলে আসুন, চেয়ার খালি আছে। বলছে মৌলানা সাহেব, আল্লাহকে দেখতে পাইনি, আল্লাহকে বিশ্বাস করব কি করে? যা দেখতে পাওয়া যায় না, যা অদৃশ্য, অবাং মানুষ্য গোচরং, মানুষের দৃষ্টিগোচরের বাইরে, তাহলে দেখতে যদি না পাই আল্লাহকে বিশ্বাস কি করব? তাই দেখতে না পেলে বিশ্বাস করবো না? বলছে না। বলছে আর কি প্রশ্ন আছে বলো? বলছে আর একটা প্রশ্ন হচ্ছে, আপনারা বলছেন জিনকে আল্লাহ পাক কি দিয়ে সৃষ্টি করেছেন? আগুন দিয়ে। তাহলে ইবলিসকে আল্লাহ পাক আগুন দিয়ে তৈরি করেছে। ইবলিসকে যদি ফেলে দেওয়া হয় আগুনে, তাহলে ওর শাস্তি কি করে হবে? আগুনকে আগুনে ফেললে কোনো শাস্তি হয়? পানিকে পানিতে ঢাললে তার কোনো কষ্ট হবে? মানুষকে পানিতে ডুবি ধরলে পরে তার কষ্ট হবে? পানির তো কষ্ট হবে না। মাছকে যদি পানিতে ডুবিয়ে ধরে তার কষ্ট হবে? আমার ভালো হলো। তাহলে আল্লাহকে দেখতে পান না, অথচ কি করে আপনারা বিশ্বাস করেন? আর শয়তান যদি আগুনের তৈরি হয়, তাহলে জাহান্নামে তাকে দিলে পারা তার কষ্ট কি করে হবে? বলছে এই প্রশ্ন। বলছে হ্যাঁ। তখন সে মৌলানা সাহেব একটা ঢেলা নিয়ে মাটি তুম করে মেরেছে সেই বুদ্ধিজীবীকে। বলছে কি হলো, আপনি চিৎকার করলেন কেন? বলছে আরে এত জোরে ঢিল মারলেন, আমাকে লাগলো না? বলছে লেগেছে? বলছে হ্যাঁ। বলছে লেগেছে মানে? বলছে আমার ব্যথা হয়েছে কত জোরে। বলছে ব্যথাটা দেখাও তো একটু। বলছে ব্যথা দেখানো যায় নাকি? বলছে যে জিনিস দেখা যায় না সেই জিনিস বিশ্বাস হয় না। যে জিনিস চোখে দেখা যায় না সে জিনিসকে বিশ্বাস করা যায় না। তোমাকে যে আমি একটা বড় মাটি ঢেলা দিয়ে মেরেছি, তুমি বলছো বিশাল জোরে লেগেছে, ব্যথা কই? ব্যথাটা একটু দেখাও। বলছে ব্যথা আবার দেখানো যায় নাকি? তাই? বলছে হ্যাঁ। বলছে আপনাকে কি দিয়ে মেরেছি? লাঠি দিয়ে না মাটি ঢেলা দিয়ে? বলছে মাটির ঢেলা দিয়ে। বলছে আল্লাহ বলছেন আমি মানুষকে মাটি দিয়ে তৈরি করেছি, আপনাকে মাটি ঢেলা দিয়ে মেরেছি, লেগেছে? বলছে বিরাট জোরে লেগেছে। তাহলে জিনকেও লাগবে। ইবলিসকে আল্লাহ আগুন দিয়ে তৈরি করেছে, আপনাকে আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছেন। এটাই তো ইসলামের বিশ্বাস, যে মানুষকে আল্লাহ পাক মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আর জিনকে আল্লাহ পাক আগুন দিয়ে সৃষ্টি করেছেন। কিন্তু মাটিকে ঢেলা পাকিয়ে মারলে পারা মানুষকে যেমন লাগে, জিন্নাতকেও জাহান্নামের আগুন দিয়ে শাস্তি দেওয়া হলে তাকেও লাগবে। আর যেমন ব্যথা বেদনা দেখা যায় না, তেমন আল্লাহ পাককেও দেখা যায় না। কিন্তু ব্যথা আছে, এটা অনুভব করতে পারি না, অনুভব করা যায় না। ব্যথাকে চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায় না, ফিল করা যায় না, যায়নি। ফিলিং, অনুভূতিতে বোঝা যায় না, যায়নি, যায়। অর্থাৎ চোখে দেখা যায় না মানে বিশ্বাস করবো না। আল্লাহকে চোখে দেখতে পাও না, কিন্তু আল্লাহর সৃষ্টি জগৎকে দেখতে পাও। যে আল্লাহ পাকের অনুপম সৃষ্টি জগৎকে দেখে আল্লাহকে খোঁজো। আল্লাহ পাক বলছেন তোমরা আসমান জমিনের সৃষ্টিকর্তাকে খুঁজতে পাও না। রাত্রেবেলা আকাশের দিকে তাকিয়ে তোমরা কোটি কোটি নক্ষত্র রাজিকে দেখো না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একজনের সঙ্গে তার ডিবেট হয়েছে, বাহাস হয়েছে যে কি করতে হবে, আল্লাহ আছেন এটা প্রমাণ করতে হবে। সঠিক টাইমের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 1 ঘন্টা পরে যে হাজির সভাতে, তখন যিনি দার্শনিক ছিলেন তিনি বলছেন আপনি লেট, অতএব আপনি বাহাসে হেরে গেছেন, ডিবেটে হেরে গেছেন, আপনাকে ডিবেট করতে দেওয়া হবে না। তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন ডিবেটে হার জিত পরে হবে, কিন্তু আমার কেন দেরি হলো এটা আগে শুনুন। বলছে আচ্ছা বলুন আপনার কেন লেট হলো? বলছে আমি বাড়ির থেকে বেরোলাম আপনাদের এখানে আসব, কিন্তু আসার পথে দেখলাম একটা নদী, নদীতে কোনো নৌকো নাই, কোনো ভুটভুটি নাই, স্টিম নাই, ভেসেল নাই, জাহাজ নাই। আমি আল্লাহকে ডাকলাম, আল্লাহ
ওপারে যাব, বাহাস আছে, ডিবেট আছে, বিতর্ক সভা আছে, এবিপি আনন্দে ঘন্টাখানেক বৈঠক হবে, আমাকে প্রমাণ করতে হবে আল্লাহ আছেন। কিছু বলবেন? হ্যালো ভাই, আপনারা যারা এখানে আছেন, যাদের আহার হয়নি, আহারের ব্যবস্থা আছে, আপনারা একসঙ্গে না যেয়ে দুজন একজন করে যে ওই সাইডে খাওয়া দাওয়া চলছে, আপনারা যেতে পারেন, ইন্তজাম করা হয়েছে কমিটির পক্ষ থেকে। আমার কাছে সংবাদ আসলো যে মজলিসে যে ভাইরা আছে, যদি কেউ খেয়ে না থাকে দয়া করে একটু খেয়ে আসবেন, একসঙ্গে নয়, একজন দুজন করে চলে যাবে। বেশ, এমনিতে লোক নাই গো, আবার যদি খাবার এখনই হাড়ি খুলে দেয় তাহলে আর মাইক খুলে চলবে না। যাই হোক, কিন্তু বিদেশি মেহমানদের খেতে হবে, ব্যবস্থা রয়েছে, যখন খাবেন একসাথে নয়, 5 জন 10 জন করে যাবেন। টিকিট দিতে ভালো হতো, টিকিট দিলেন চলে গেলেন, খেলেন চলে এলেন, ভিড় ভাড় হতো না, একসাথে সবাই যাবেন না। খাওয়া দাওয়াটা আসল উদ্দেশ্য নয়। সারা জীবন খেয়েছেন, একটা রাত গ্রামের জলসা, পাড়ার জলসা, ব্লকের জলসা, অঞ্চলের জলসা, এক রাত যদি একটু কম খাই, লেট খাই, না খাই, আল্লাহ পুষিয়ে দেবে। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি নদীতে যে পৌঁছে বললাম, আল্লাহ ওপারে যে আমাকে একটা ডিবেটে, মুনাজারায়, বাহাতে বসতে হবে, প্রমাণ করতে হবে পৃথিবীর একজন সৃষ্টিকর্তা আল্লাহ আছেন। আল্লাহ, জাহাজ নাই, স্টিমার নাই, নৌকা নাই, ভ্যাসেল নাই, কিছু নাই, কি করে যাব, তুমি ব্যবস্থা করো। বলছেন আমি দোয়া করতে বসে গেলাম। বলছে দোয়া করতে বসার সাথে সাথে দেখলাম নদীর পাশে একটা, নদীর পাড়ে বড় অর্জুন গাছ ছিল, অটোমেটিক অর্জুন গাছটা নদীতে পড়ে গেল। মেশিন নাই, চেরাই মেশিন নাই, সয়িং মিল নাই, কাটাকাটি হয়ে গেল, সব তক্তা তৈরি হয়ে গেল। মিস্ত্রি নাই, পেরেক নাই, অটোমেটিক ঠক ঠাক করে হাতুড়ি নাই, কিছু নাই, পেটাপিটি হয়ে যে একটা নৌকো তৈরি হয়ে গেল। ইঞ্জিন নাই, কিছু নাই, একটা জাহাজের মতো, নৌকার মতো এসে আমার সামনে দাঁড়ালো। মাঝি নাই, মাল্লাহ নাই, কেউ নাই, এসে আমার কাছে দাঁড়িয়ে গেল। আমি চাপলাম, আমাকে এপারে পার করিয়ে দিল, আমি নেমে গেলাম, আমার চলে গেল। এই জন্য আমার 1 ঘন্টা আসতে দেরি হলো। গাছ কাটানো হলো, ফাড়ানো হলো, নৌকা হলো, তারপরে পেরিয়ে আমি এসেছি। আমাকে মাফ করবেন, এবারে তাহলে আলোচনার বিষয়বস্তু আল্লাহ আছে না নাই এটা শুরু হোক। তখন বিরোধী পক্ষে যিনি ডিবেটে ছিলেন বলছেন, মাওলানা সাহেব ডিবেট পরে হবে, আগে এই আষাঢ়ে গল্পটাকে একটু বলুন তো, কি করে আপনি পেরিয়ে এলেন? বলছেন কেন, নদীতে অটোমেটিক একটা নৌকা তৈরি হয়ে গেল, তার ইঞ্জিন নাই, কিছু নাই, পাইলট নাই, মাল্লা নাই, মাঝি নাই, এসে আমাকে দাঁড়িয়ে গেল আমার সামনে, আমাকে পার করিয়ে দিল, আমি চলে এলাম। বলছে কি এক্সপায়ার গাঁজা খেয়েছেন নাকি, বাসি গাঁজা খেয়েছেন? হ্যাঁ, পাটা অটোমেটিক জোড়া লেগে গেল, ব্রেক নাই, মিস্ত্রি নাই, হাতুড়ি নাই, করাত নাই, একটা নৌকা তৈরি হয়ে গেল, আর আপনাকে পার করিয়ে দিল, আপনি চলে এলো, হয় কোনদিন? তখন ইমাম আবু হানিফা বলছেন, একটা সামান্য নৌকা যদি তৈরি না হয়, তৈরি করতে যদি তক্তা লাগে, তৈরি করতে যদি মিস্ত্রি লাগে, তৈরি করতে যদি পেরেক লাগে, হাতুড়ি লাগে, তৈরি করতে যদি নকশা লাগে, ডিজাইন লাগে, সারা পৃথিবীর সৃষ্টি করতে কোনো নকশা লাগেনি, কোনো প্ল্যান এস্টিমেট লাগেনি, কোনো ম্যাটেরিয়ালস লাগেনি, পাটা লাগেনি, কোনো রাজমিস্ত্রি লাগেনি, কোনো ইনস্ট্রুমেন্ট যন্ত্রপাতি লাগেনি, গোটা পৃথিবী এমনি তৈরি হয়ে গেল নাকি? চুপ। হ্যাঁ, আপনি কোনো দোকানে যেয়ে যদি বলেন এই জামাটা দারুণ সুন্দর, বিশাল সুন্দর, আহা কি সুন্দর জামাটা গো, আপনাকে কি বলতে হবে? যে তৈরি করেছে সেই মিস্ত্রিটা সুন্দর, নাকি কোটটা এমনি সেলাই হয়ে গেল, এমনি কাটিং হয়ে গেল? যিনি কাটিং মাস্টার তিনি ভালো কেটেছেন, যিনি সেলাই মাস্টার তিনি ভালো সেলাই করেছেন, তারপরে একটা কোট তৈরি হয়ে একজন হ্যাঙ্গারে ঝুলিয়ে দিয়েছে। আপনি যে বলছেন কোটটা দারুণ সুন্দর, কোটটা সুন্দর নয়, আসল সুন্দর হলো যে মিস্ত্রি কেটেছেন, আসল সুন্দর হলো যে মিস্ত্রি তৈরি করেছেন, ভালো কারিগর ভালো কোট তৈরি করেছেন, এমনি এমনি কোটটা ভালো হয়নি। পৃথিবী যদি সুন্দর হয়, পৃথিবী যদি নিয়ম মেনে চলে, পৃথিবী যদি সিস্টেম মেনে চলে, তাহলে পৃথিবীর সৃষ্টিকর্তাও সুন্দর, পৃথিবীর সৃষ্টিকর্তাও মহাজ্ঞানী, পৃথিবীর সৃষ্টিকর্তাও
মহাজ্ঞানী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর সকল মানুষ যে বলল, আদম আপনি আল্লাহকে বলুন, আল্লাহ আপনি বিচার আরম্ভ করুন। আদম নবী বললেন, আমি আল্লাহকে বলতে পারবো না। বলে, কেন পারবেন না? বলে, আল্লাহ আমাকে বলেছিলেন জান্নাতের সব খাবে, সব করবে, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা, এই গাছের কাছে যাবে না, এই গাছটা খেলে পর আর জান্নাতে ঠাঁই হবে না। কিন্তু সেই যে ইবলিস শয়তানকে আল্লাহ পাক আদমের কারণে বললেন, যা বেরো জান্নাত থেকে, তোরা জান্নাতে ঠাঁই হবে না, তাই জন্মশত্রু হয়ে গেল আদম নবীর কে? ইবলিস শয়তান। আদম নবী জান্নাতে বসবাস করতেন বিবি হাওয়াকে নিয়ে। কাকে নিয়ে? বিবি হাওয়াকে নিয়ে। আদম নবীর বাপও নাই, মাও নাই। আছে? বাপ মা আছে? আপনার আব্বা আছে, আমার আব্বা আছে, আপনার দাদু আছে, তার বাপ আছে, কিন্তু আদম নবীর বাপও নাই, মাও নাই। তিনি বিনা বাপে বিনা মায়ে আল্লাহ পাক তৈরি করেছিলেন। আল্লাহ পাক পারেন না পারেননি? আল্লাহ পারেন, আল্লাহ পারেন। তার স্ত্রী মা হাওয়াকে তৈরি করলেন কিভাবে? হযরত আদম জান্নাতে একা একা ঘুরে বেড়াচ্ছিলেন বিষণ্ণ মনে, মন খারাপ করে। জান্নাতে খাবার আছে, ফল আছে, ফ্রুট আছে, সুন্দর মুরগি মুসাল্লাম আছে, যা চাইবে জান্নাতে তাই পাবে। কিন্তু জান্নাতে কোনো বন্ধু নাই আদম নবীর। এত সুন্দর জান্নাতেও তার ভালো লাগছে না, জান্নাত যেন বিস্বাদ মনে হচ্ছে। আদম নবী মন খারাপ করে ঘুরছেন। আল্লাহ পাক বুঝলেন আদমের একটা জোড়া লাগবে, আদমের একটা বন্ধু লাগবে। আদম নবী ঘুমিয়ে গেছেন, উনার বাঁ ধারের একটা পাঁজরের হাড়কে আল্লাহ পাক খুলে নিলেন। কি করলেন? বাঁ ধারের পাঁজরার একটা হাড় খুলে নিলেন আল্লাহ পাক। খুলে নিয়ে একটি মানুষ তৈরি করলেন। মানুষ তৈরি করে আদম নবীর বিছানার পাশে বস করিয়ে রাখলেন। আদম নবী ঘুম থেকে উঠলেন, উঠে বলছেন, মান আনতে, তুমি কে? বলছে, আনা হাওয়া, আমার নাম হলো হাওয়া। বলছে, লিমা খুলিকতি, তুমি কেন সৃষ্টি হয়েছো, কেন তোমায় সৃষ্টি করা হয়েছে, আমি তোমায় আগে কখনো দেখিনি। বলছে, লিতাসকুনা ইলাইয়া, যাতে তুমি আমার কাছে গল্প করে, আমার সঙ্গে প্রেম করে, ভালোবাসা করে শান্তি পাও। পৃথিবীর সর্বপ্রথম নারীকে আল্লাহ সৃষ্টি করলেন। জান্নাতেও যে আদম নবীর বিবি ছাড়া ভালো লাগেনি। তাহলে বিবি কত দামি জিনিস, বুঝতে পারছেন? আমরা ফ্রি বিবি পেয়েছি বলে আমরা বিবির মর্যাদা বুঝিনি। হ্যাঁ, আদিবাসীদের মতন যদি বকনা বাছুর দিয়ে বউ কিনে আনতে হতো কোনেপন দিয়ে। কোনেপন বোঝেন? আমাদের সমাজ উল্টা বুঝিলি রাম, মানে ছেলের বাপকে টাকা দিতে হয়। কিসের জন্য? আমার বেটিকে বিয়ে করার জন্য, আমার বেটিকে বিয়ে করার জন্য। আমার বেটিকে বিয়ে করেও নিয়ে চলে যাবে ওর বাড়ি। আমার বেটির রান্না ভাত আমি খাবো না, ওর বাপ খাবে, ওর মা খাবে। কি গো, ঠিক বলছি না ভুল বলছি? দুনিয়ার নিয়ম তো তাই। আমি বুড়ো হয়ে গেলে আমার বেটি আমার পা টিপবে না এসে ডেলি। কার পা টিপবে? শ্বশুরের, শ্বশুর আব্বার। শাশুড়ি মায়ের পা টিপবে না? টিপবে নি? টিপবে। কার পেচ্ছাপ পায়খানা পরিষ্কার করবে? আমার না, আমার বিয়ের পেচ্ছাপ পায়খানা পরিষ্কার করবে আমার স্ত্রী। হ্যাঁ, আমার বাড়িতে চলে এসেছে 16 বছর বয়সে, আজকে তার 46 বছর বয়স। তার মায়ের মৃত্যুর আগে সে বলল আমাকে যেতে হবে মায়ের কাছে। আমি বললাম চলে যাও, আমি তো আটকাইনি। বললো আপনার স্কুল আছে, আপনাকে 10টার সময় রান্না করে খাবার দিতে হয়, আমি চলে গেলে যে খুব কষ্ট হবে। আমি বলি দেখো আমার যা হয় হবে, তুমি যাও। মনে হচ্ছে তোমার মায়ের আর হায়াত বেশি দিন নেই, তুমি মায়ের একটা মেয়ে, তুমি যাও। তোমার 4 ভাই আছেন কিন্তু তুমি মেয়ে তো একটা, তুমি যাও। 10 দিন যে মায়ের সেবা করলো, তারপরে মা দুনিয়া থেকে চলে গেলে। তাহলে আমার বিবি আমার রান্না করেছে, আমার বাবার পেচ্ছাপ ধুয়েছে, আমার মায়ের সেবা করছে, আমার কাপড় ধোয়, আমার রান্না করে,
আমার জামা ইস্ত্রি করে, দুপুরে আমি দেখি ভাত খেয়ে দিয়েও ঘুমাই না। আর আমরা ঘুমোতে না পেলে মাথা ঘোর হয়ে যায়, সন্ধ্যেবেলায় ভাত ঘুম দিতে হয়। কাইলুলা করা সুন্নাত, দুপুরের পরে খাওয়া দাওয়ার পরে কাইলুলা করা সুন্নাত। তো আমি ভাত খেয়ে ঘুমাই রবিবার দিনে, আমার স্ত্রী দেখি কখনো ঘুমাই না। কি করে? আমার জামা ইস্ত্রি করে, আমার মেয়েদের জামা ইস্ত্রি করে, আমার আব্বার জামা আয়রন করে বসে বসে। আমি তোমাকে ঘুম লাগে না? বলে না, আমার ঘুম লাগে না, এই কাজগুলোও তো করতে হবে। রাত্রের রান্না করে, আমার স্কুল যাওয়ার সময় ব্যাগ গুছিয়ে দেয়, টিফিন করে দেয়। আর কি করে জানেন? জুতোগুলো দেখি নিজেই ব্রাশে করে ঘষে পালিশ করে মুছে দিয়ে রেডি করা থাকে। আমাকে সেদিনে বলছে, আমি যদি মরে যাই তাহলে তোমার এত সেবা কে করবে? আমি ওকে রসিকতা করে বললুম, 3টে বিয়ে করতে হবে আমাকে। বলছে কেন? আমি, তুমি যা সেবা করেছো একজন পারবে না, আরো 2জন লাগবে। রসিকতা বলছে, আমি বেঁচে থাকাতে কি করবেন না, আমার মৃত্যুর পরে 2টো 3টে যা ইচ্ছা করে করবেন, আমি না করবেন না, তুমি সুস্থ থাকো, ভালো থাকো। তাহলে ও কার সেবা করলো? আমার বাপের। আমার মায়ের চোখ অপারেশন হয়েছে পরশু, গতকাল রাত্রি 12টা পর্যন্ত চোখে ওষুধ দিতে হয়েছে তার। বলে 8 বার ওষুধ দিতে হবে, রাত্রি 11:30টায় শেষ ওষুধ দেবে, তারপরেও ঘুমাতে পারবে, তারপরেও ঘুমাতে পাবে। আমার 3 বোন আছে, তারাও এসেছে মাকে দেখতে, কিন্তু দায়িত্বটা কাদের? বৌমায়ের। দায়িত্বটা কাদের? আমাদের সমাজ মনে করে বৌমায়ের এটা দায়িত্ব, শাশুড়ির চোখে ওষুধ দেওয়া। এক বোনও আমার জেগে আছে সঙ্গে মায়ের জন্য। আবার বন্ধুরা, আমার যাবতীয় দায়িত্ব, আমার ভালোবাসা, আমার প্রেম, আমার চরিত্র সব রক্ষা করেছে সে। আমার চরিত্র রক্ষা করেছে কে? আমার স্ত্রী। তাহলে আমি পাগলা কুকুরের মতো ঘুরে বেড়াতাম। সব মানুষ স্ত্রী আল্লাহ পাক যদি ব্যবস্থা না করতেন, সব খেপা কুকুরের মতো ঘুরে বেড়াতো না। আল্লাহ পাক বিবি দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে যে জান্নাতের ফল খাচ্ছেন, জান্নাতের খাবার খাচ্ছেন, কিন্তু উদাস মনে ঘুরে বেড়াচ্ছেন কেন? বিবি নাই। বুড়ো বয়সে বিবির ভালোবাসা মানে মায়ের ভালোবাসার মতো। বুড়ো বয়সের বিবির ভালোবাসা মানে মা যেমন তার সন্তানকে যত্ন করে, কোন টাইমে কি খাবার লাগে, কোন টাইমে গরম পানি লাগে। আমার মা দেখেছি রাত্রি 10টার সময় 1 লিটার পানিকে গরম করে ফ্লাক্সে ভরে রেখে দেন। আমার আব্বাও সকালে উঠে উজু করবেন বলে, ভোরবেলা উঠে পানিটা গরম করতে কষ্ট হবে, তাই উনার পানি ফ্লাক্সে ভরে রেখে দেন। আব্বা গিজার ব্যবহার করেন না, বলে না বাবু, ওসব আমি পুরনো যুগের মানুষ, আমার ফ্লাক্সে 1 লিটার পানি গরম করে রেখে দিলেই আমার উজু হয়ে যাবে, ওর সাথে একটু মিক্সড করে নিলেই ওটা 1.5 লিটার হয়ে যাবে। এটা কার দায়িত্ব? বিবির দায়িত্ব। বিবির সেবা, বিবির পরিচর্যা যে মানুষ পেয়েছে সে জানে। আল্লাহর নবী বলেছেন, আর দুনিয়া কুল্লুহা মাতা, সমগ্র পৃথিবী হলো আল্লাহর নিয়ামত। সমগ্র পৃথিবী হলো আল্লাহর নিয়ামত। ওয়া খায়রু মাতাইদ দুনিয়াল মারাতুস সালিহা, আর পৃথিবীর সবচেয়ে বড় আল্লাহর নিয়ামত হলো সৎ নারী, সৎ বিবি। সৎ বিবি, জি, ভালো বিবি, চরিত্রবান বিবি, গুণবান বিবি, অল্পে সন্তুষ্ট বিবি। আল্লাহ পাক ইমানদার পুরুষদেরও কিছু গুণ বলেছেন, ইমানদার মেয়েদেরও কিছু গুণ বলেছেন। হযরত আদম নবী জিজ্ঞাসা করছেন, লিমা খুলিকতি, আল্লাহ তোমাকে কেন সৃষ্টি করেছে? হাওয়া বললেন, লিতাসকুনা ইলাইয়া, যাতে আপনি শান্তি পান, মনের শান্তির জন্য একটা বন্ধু হিসাবে, ভালোবাসার মানুষ হিসাবে আল্লাহ আমাকে তৈরি করেছেন। আল্লাহ বললেন, আদম তোমাকে বিবি দিলাম, জান্নাতে প্রেম ভালোবাসা সব আছে, সব আছে, স্বামী স্ত্রী আরামসে ঘুরে বেড়াও, কিন্তু তোমরা এই কাজটা করবে না, এই গাছের খাবার খাবে না। কিন্তু ইবলিস শয়তান দেখলো আদম নবী আর তার বিবি জান্নাতে মহা আনন্দে রয়েছে, এদের আনন্দে ভাগ আমাকে বসাতেই হবে, আর এদের জীবনকে আমাকে জাহান্নাম করতেই হবে। জান্নাতে ঢোকা নিষিদ্ধ আদমের, এই ইবলিসের, তাই ও জান্নাতের দরজার কাছে, ফটকের কাছে যেয়ে দাঁড়িয়ে রয়েছে। হযরতে আদম নবী তার বিবিকে নিয়ে জান্নাতের পাঁচিলে পাঁচিলে ঘুরছেন, আর দেখলেন একজন দাঁড়িয়ে আছে। বিবি হাওয়াকে বললেন, শোনো,
গেল। বলছে শোনো, আল্লাহ পাক তোমাদের জান্নাতে সব দিয়েছেন, আর বলেছেন একটা গাছের ফল খাবে না। বললো হ্যাঁ আল্লাহ বলেছেন। বলছেন শোনো, হাল আদুল্লুকুম আলা শাজারাতিল খুলদে ওয়া মুলকিন লা ইয়াবলা, আমি তোমাদেরকে ঠিকানা বলে দিচ্ছি, একটা এমন গাছের যেই গাছটা হলো অমৃত, যার ফল খেলে আর মৃত্যু আসবে না। আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়েছে, কিন্তু চিরস্থায়ী জান্নাত দেয়নি। আল্লাহ তোমাদের মউত দিবেন, তাই তোমাদের অমৃতের সন্ধান দেয়নি। ওয়াকাসামাহুমা, কসম খেয়ে বললেন, ইন্নী লাকুমা মিনান নাসিহিন, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। শোনো, আল্লাহর কসম বলছি, আল্লাহ পাক তোমাদের জান্নাতে সব দিয়েছেন, কিন্তু অমৃতের সন্ধান দেননি। আলা শাজারাতিল খুলদ, চিরস্থায়ী রাজ্য পাবে, ওয়া মুলকিন লা ইয়াবলা, এমন রাজত্ব যেই রাজত্ব কোনোদিন ম্লান হবে না। কোনো জান্নাতে চিররাজ করবে তোমরা। বলে তাই? বলতে ওই জন্য আল্লাহ খেতে নিষেধ করেছে তোমাদের। আদম নবী বলে খাবো না। বিবি হাওয়ার কথা শুনে পৃথিবীর প্রত্যেকটা মানুষ বিবির ধারায় প্রলোভিত হয়। বিবির অন্যায় জেদকেও মেনে নিতে এক সময় বাধ্য হয়, হয় না হয়নি? হযরত আদম নবী কি করলেন? ভুলে খেয়ে ফেললেন। আল্লাহ পাক বললেন, এ আদম, আমি তোমাদের নিষেধ করিনি এই গাছের ফল খেতে। বললে হ্যাঁ। কেন খেয়েছো? বলল আল্লাহ ভুল করেছি। আল্লাহ বললেন বেরো এখান থেকে, তোমাদের ইহবিতা মিনহুমা জামিয়া, তোমরা দুজনাই জান্নাত থেকে নেমে যাও, আর তোমাদের জান্নাতে ঠিকানা হবে না। আল্লাহ পাক হযরত জিবরাইলকে বললেন, যাও আমার প্রিয় নবী হযরত আদমকে আর তার স্ত্রী হাওয়াকে ইন্ডিয়ার শ্রীলঙ্কাতে নামিয়ে দিয়ে আসো, ও খণ্ড ভারতের সরদ্বীপে নামিয়ে দিয়ে আসো। নামিয়ে দিয়ে গেলে পৃথিবী আবাদ হলো। হযরত আদম নবী হাসরের ময়দানে বলছেন, আমি প্রথম নবী, কিন্তু আল্লাহর প্রথম ভুলটা তো আমিই করেছি। আল্লাহ আমাকে জান্নাত দিয়েছিলেন, আমি আল্লাহর হুকুমের খেলাফ করে জান্নাতের অমৃত ফল, নিষিদ্ধ ফল খেয়েছিল। আমি আল্লাহকে বলতে পারবো না আল্লাহ বিচার আরম্ভ করুন। আল্লাহ যদি বলে আদম, তাহলে তোমার ফাইলটা আগেই হবে। আমার বিচারটা যদি আগে হয়, প্রত্যেকের ফাইল আল্লাহ লকারে তুলে রেখেছেন। আমি আল্লাহর কাছে যাব না, তোমরা অন্য কারো কাছে যাও। পৃথিবীর 2 নম্বর সবচেয়ে বড় নবী হলেন নূহ নবী। সবাই দল বেঁধে যে বলবে, ইয়া নূহ নবী আল্লাহ, হে নূহ তুমি আল্লাহর নবী, আল্লাহকে বলো তোমাকে আল্লাহ 1400 বছর হায়াত দিয়েছিল। কত বছর? 1250 1350 বছর আল্লাহ তোমাকে হায়াত দিয়েছিল। তুমি 950 বছর ইসলামের দাওয়াত দিয়েছিলে মানুষকে। তোমাকে আল্লাহ অনেক মর্যাদা দান করেছিলেন। তুমি হলে দ্বিতীয় আবুল বাশার। গোটা পৃথিবী ডুবে গেছিল, সবাই মরে গেছিল। আদম নবীর 4টে বেটা মাত্র বেঁচে ছিল। 40 জন ইমানদার নারী পুরুষ সবাই প্লেগে, মহামারীতে, কলেরায়, ডায়রিয়ায় মারা গেছিল। হাম নবীর 4টে বেটা, ইয়াফ, হাম, সাম, ইয়াফিস আর কেনান, 4 বেটা, 3 বেটা ঈমান এনেছিল, 1 বেটা ডুবে মরেছিল। তো নূহ নবী 3 বেটার সন্তানকে দিয়ে আল্লাহ গোটা পৃথিবীকে আবার আবাদ করেছেন। আপনি হলেন মানুষের দ্বিতীয় পিতা, আদি পিতা নূহ নবী। আপনি আল্লাহকে বলুন, আল্লাহ বিচারটা আরম্ভ করে দেন। নূহ নবী বলবে না, আমি আল্লাহকে বলতে পারবো না। বলে কেন? বলে আমি পৃথিবীতে অভিশাপ দিয়েছিলাম, আল্লাহকে বলেছিলাম, আল্লাহ তুমি আসমান থেকে পানি দাও, জমিন থেকে ঝর্ণা দাও। আমি রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, আমি রাত দিন আমার কওমকে আল্লাহ তোমার দিকে, ঈমানের দিকে ডাক দিয়েছি, আল্লাহর একত্ববাদের দিকে ডাক দিয়েছি। ওয়ালাম ইয়াজিদ দুআই ইল্লা ফিরারা, যত ঈমানের দিকে ডেকেছি তত বেঈমানের দিকে চলে গেছে, তত অবাধ্যতার দিকে চলে গেছে, তত শয়তানের দিকে চলে গেছে। 950 বছর আমি আল্লাহ তোমার পথে ডেকেছি, মাত্র 40 জন লোক ঈমান এনেছিল। আমি তোমার কাছে বদদুয়া করেছি, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারান, আল্লাহ একজন বেঈমান, বিশ্বাসঘাতক, অহংকারী কাফেরকে তুমি বাঁচিয়ে রেখো না। আল্লাহ আমার দোয়া কবুল করে সবকে ডুবিয়ে মেরেছিল, সবকে ডুবিয়ে মেরেছিল।
ভারতবর্ষের একটা প্রাচীন ধর্মগ্রন্থ আছে, তার নাম মনুশাস্ত্র। তার নাম মনুশাস্ত্র। মনু মানে, মনু মানে জানেন না? হ্যাঁ, হিন্দিতে আদম, আদমি মানে মানুষ, আদমি মানে মানুষ। আদম নবীর বেটা বলে আমাদেরকে আদমি বলা হয়। কি বলা হয়? আদমি। আরবিতে বলা হয় আদমি, আদম নবীর বেটা বলে। আর ভারতবর্ষের মানুষরা মনুর বেটা, তাই তাদেরকে বলা হয় মনুষ্য। কি বলা হয়? মনুষ্য, মনুর বেটা। ইনি হলেন দ্বিতীয় ওই মনু, যিনি ইসলামের নূর, তিনি হলেন ভারতবর্ষের মনু। কিন্তু পৃথিবীর কোন ধর্ম আদি রূপে নেই, সব বিকৃত হয়ে গেছে, সব ভেজালে ভরে গেছে। পৃথিবীর কোন ধর্ম আর আদত খাঁটি রূপে নাই। লেটেস্ট ভার্সন ইসলাম, পৃথিবীর শেষ ধর্ম যেটা আল্লাহ পাক শেষ নবীকে দিয়ে পাঠিয়েছিলেন, এতে এখনো ভেজাল দিতে পারেনি, তবে চেষ্টার কম করেনি। মুসলমান মসজিদে সিজদা করতে যায় না, কবরে টপাটপ সিজদা করে। করে না করেন? এটা ভেজাল নয়? কি গো জি, এটা ভেজাল নয়? মুসলমান গরিবকে চাদর দান করে না, শীতের দিনে কবরে লাখ টাকার চাদর চড়ায়, খাজা আজমিরিকে চাদর দান করে। অথচ শীতকালের মানুষগুলো সব ফুটপাতে বসে দেখবে ঠক ঠক করে কাঁপছে। এটা ভেজাল নয় ইসলামে? হ্যাঁ, মসজিদে আজান হয় না, কবরে যে আজান দেয়, এটা ভেজাল নয় ইসলামে? যে ইসলামে আমরা নিত্য নতুন জিনিস ঢুকাচ্ছি না ঢুকাইনি? ইসলাম কি আদত আর আছে? মানুষ নামাজে নাই, রোজা নাই, হজে নাই, যাকাতে নাই, মানুষ বছরে একবার জলসা দিলেই গোটা দেশের গুনাহ মাফ হয়ে যাবে। আমরা ভেবে নিয়েছি তাই। হ্যাঁ, পাড়ার লোক মিলে, গায়ের লোক মিলে গায়ে একটা জলসা দেবো, 3টে মৌলবি ভাড়া করব, দামি দামি গাড়ি নিয়ে আসবে, আর দোয়া করে দেবে, 3 তলা পাগড়ি পরে থাকবে, সবের গোরের আযাব মাফ হয়ে যাবে। সারা বছর ডেলি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এত ইবাদত করা যাবে না। শর্টকাট বাইপাস আছে নাকি বলো? বলছে আমরা আল্লাহর ডিলারশিপ নিয়েছি, আল্লাহর এজেন্সি নিয়েছি আমরা। বলে তোরা কারা? বলে আমরা দরবার খুলে বসে আছি। হ্যাঁ, মসজিদে যেতে হবে না, তোরা দরবারে আয়। মসজিদে যেতে হবে না, তোরা দরবারে আয়, তোদের হয়ে আমরা নামাজ পড়ে দেবো। আমরা এত নামাজ পড়েছি, এত নামাজ পড়েছি, আমরা তাহাজ্জুদ পড়েছি, আউয়াবিন পড়েছি, তোরা ঈদের নামাজ ছাড়া কিছুই পড়িসনি, জুম্মা ছাড়া কিছুই পড়িসনি। তোদের দোয়া আল্লাহ নেবে না, আমাদের দোয়া আল্লাহ ফেলবে না, আমরা দোয়া করে দেবো, তোরা পেরিয়ে যাবি। তোরা শুধু আমাদের পকেটটা ভরে দে, তোরা শুধু আমাদের পকেটটা ভরে দে, 20,000 টাকা ভরে দে, আমি এমন দোয়া দেবো তোর বাপকে দুনিয়াতেই বলে দেবো জান্নাতি। রাশিয়ার ধর্মযাজকরা যখন জান্নাতের টিকিট বিক্রি করতে লাগলো, তখন লেনিন বলেছিল ধর্ম হলো আফিম। কেন জানেন? এক শ্রেণীর ধর্মগুরুরা তারা জান্নাতের টিকিট বিক্রি করত। কি করত? তোমরা যত খুশি পাপ করো, আমাদেরকে 1 লাখ টাকা দিবে, আমরা একটা টিকিট দিয়ে দেবো, তোমাদের সব গুনাহ ধুয়ে মুছে মাফ হয়ে যাবে, তুমি মসজিদে মার্বেল দিয়ে দিবে, তোমার বাপের জান্নাত পাকা হয়ে যাবে। তুমি সুদ খাও, তুমি ভেজাল দাও, তুমি বোল্ডার চুরি করো, তুমি মোরাম চুরি করো, তুমি যাই করো, তুমি ওষুধে ভেজাল দাও, তুমি মসজিদে মার্বেল দিয়ে দাও, তোমার সব গুনাহ মাফ হয়ে যাবে। আমরা কিছু মানুষের মগজ এমন ধুলাই করে দিচ্ছি না, এত নামাজ, রোজা, হজ, যাকাতে মৌলবীগুলো ভাল্লায় বলে ডেলি নামাজ পড়তে হবে, 5 বার পড়তে হবে, না হলে পার পাবে না তো। আর বলছে বাইপাস মৌলবী বেরিয়েছে, তারা বলছে এত নামাজ পড়তে হবে না, তো জানাজার নামাজ 10,000 টাকা দিয়ে মৌলবী এনে পড়িয়ে দেবো, পাগড়ি পরে জানাজা পড়িয়ে দিবে, তোর দোয়া করে দিবে, তোর বাপ জান্নাতে চলে যাবে। গোটা দেশের লোককে খাইয়ে দিবি, হ্যাঁ, 4টে গরু জবাই করে, আর কিছু মানুষকে ডেকে দুয়ার মজলিস করে দিবি, এমন দোয়া করবে তোর বাপ জান্নাত একদম হাসতে হাসতে চলে যাবে। আবার বন্ধুরা, ইসলামের নাম নয়, ইসলাম এর নাম নয়, ইসলাম হলো আমল করার নাম। জীবনে
বাস্তবায়ন, রূপদান করার নাম, রূপায়নের নাম ইসলাম। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত করতে হবে। বলছে আল্লাহ, আমি 9.5 বছর আমার জাতিকে, আমার কওমকে তোমার দিনের দাওয়াত দিয়েছি, তারা আমার দাওয়াতে সাড়া দেয়নি। আমি লাস্টে রাগে দোয়া করেছি, আল্লাহ ডুবিয়ে মেরে দাও। আল্লাহ তুমি সবকে ডুবিয়ে দিয়েছিলে, আমার বেটাকেও আল্লাহ ডুবিয়েছিল। নূহ নবীর এক বেটা, হ্যাঁ, আল্লাহ বললেন ইয়া আরদু ইবলাই মাকে ওয়া ইয়া সামাউ ইকলাই, আসমান তুমি পানি শোষণ করে নাও, জমিন তুমি পানি চুষে নাও, আর নৌকাকে থামিয়ে দাও। তার আগে এমন পানি হয়েছে, এমন পানি হয়েছে। ওয়া ফারাত তান্নুর, নূহ নবীর বিবি যখন উনুনে রান্না করছিল, এসে বলল, ও স্বামী, আজকে রান্না করতে যেয়ে দেখলুম উনুনের তলা থেকে, আল্লাহ কোরআনে বলছেন, তন্নুর ফেটে পানি বাড়াবে, উনুনের তলা থেকে পানি উঠবে। বলল, ও স্বামী, আজ রান্না হবে না। বলছে, কেন হবে না? বলছে, উনুন সালে যেয়ে দেখি উনুনের ভেতর থেকে পানি বাড়াচ্ছে, ঝর্ণা পড়ছে। বলছে, বিবি পালিয়ে আয়, আল্লাহর আযাব শুরু হয়ে গেছে, আল্লাহর আযাব শুরু হয়ে গেছে। আল্লাহ বলছেন, পৃথিবীতে 2 জন মেয়ে, তারা নবীর বিবি হইল, কিন্তু নবীর কথা মানেনি। নবীর বিবি হইল, কিন্তু নবীর কথা মানেনি। আল্লাহ তাদেরকেও জাহান্নামের বাসিন্দা করেছেন। যখন গোটা পৃথিবী সাঁতার কাটছে, হাবুডুবু কাটছে, সবাই ডুবে মারা যাচ্ছে, আর একমাত্র নূহ নবীর নৌকো গোটা পৃথিবীর মধ্যে একমাত্র আশ্রয়স্থল বাঁচছে। নূহ নবীর বেটা কেনান সাঁতার কেটে কেটে এসে বলছে, আব্বা, আমি সাঁতার কাটছি। নূহ নবী বলছে, ওরে আমার বেটা, তুই কলমা পড়েলে আর চলে আয়, আমার নৌকোয় উঠে যা। বলছে, আব্বা সাবিলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, ওই তো পাহাড় দেখা যাচ্ছে, আমি সাঁতার কেটে পাহাড়ে উঠে যাব, আমাকে বন্যার পানি ডুবাতে পারবে না। ওয়াহালা বাইনাহুমাল মাউজ, একটা নৌ পানির ঢেউ এসে সমুদ্রে তাকে ডুবিয়ে দিল। বাপ বেটার মধ্যে অন্তরাল হয়ে গেল, সাগরের তলায় ডুবে গেল। নূহ নবীর চোখ দিয়ে পানি এলো। যতই খারাপ হোক, নিজের জন্ম দেওয়া বেটা। রব্বি ইন্নাহু মিন আহলি, আল্লাহ হলো আমার বেটা, তুমি বলেইলে আমার পরিবারকে রক্ষা করবে, আমার বেটাকে আল্লাহ তুমি ডুবিয়ে দিলে কেন? আল্লাহ ধমক দিলে বললেন, ইয়া নূহ ইন্নাহু আমালুন গায়রু সালিহিন, এই নূহ, এটা ভালো কাজ হচ্ছে না। ইন্নাহু লাইসা মিন আহলিকা, ও তোমার পরিবারের নয়, তোমার আদর্শ মেনে চলে না, তোমার পরিবারের অন্তর্ভুক্ত হতে পারে না। সে কাফের, সে বেঈমান, সে আল্লাহকে মানেনি। তাই আজকে আল্লাহ লা আসিমানিল ইয়াউমা মিনাল্লাহ, আজকে আল্লাহর আযাব থেকে কেউ রক্ষা করতে পারবে না। ডুবে মেরে দিল। নবীর বেটাকেও আল্লাহ ছাড়েনি, আর পীরের বেটাকে টাকা। হ্যাঁ, আমার নাম যখন বলছিল, বললো মৌলানা আজিজুল হক কাসেমি সাহেবের বেটা। আরে যারই বেটা হলো না, ইসলামে বেটা বলে কোনো জিনিস নাই। ওই জন্য আল্লাহ পাক নবীকে কোনো বেটা দেননি, 4টে বেটি দিয়েছিলেন। 4টে বেটাও দিলেন। কেউ বেঁচেছে 5 দিন, কেউ বেঁচেছে 7 দিন, একজন বেঁচেছিল 17 মাস। হ্যাঁ, আমরা যারা বেটার তাবিজ ব্যবসা করছি, তারা একবার ভেবে দেখি, আল্লাহর নবী তাবিজ লিখলে তার 4টে বেটার একটাও বেঁচে থাকতেন? তিনি তাবিজ পারেননি। তিনি কি তাবিজ জানতেন? জানতেন। কিন্তু একটা জিনিস জেনে নিতে হবে, খাজা বাবা, দাতা বাবা, এরা কেউ বেটা দিতে পারে না। বেটা দেওয়ার মালিক আল্লাহ, বেটা দেওয়ার মালিক আল্লাহ। লাল সুতো পড়লে যদি বালা মুসিবত দূর হয়ে যায়, আল্লাহর নবী তার বেটা ইব্রাহিমকে লাল সুতো পরিয়ে দিতেন। পড়াতেন না? পড়াতেন না? 17 মাস বয়স পেয়ে যখন উনার ছেলে ইব্রাহিম মারা গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে গলগল গলগল করে পানি বেরোচ্ছে, আর বলছেন, ইন্না বিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন, ইব্রাহিম, তোমার জন্য আমি বড় দুঃখিত, তোমার জন্য আমি বড় দুঃখিত। আর যেদিনে নবীজির বেটা ইব্রাহিমের ইন্তেকাল হলো, ওই দিনে মক্কা এবং মদিনা শরীফে পুরো সূর্য গ্রহণ হয়ে গেল, সূর্য দেখা যায়নি। গোটা দুনিয়া মদিনার মানুষেরা হই হই করছে যে আল্লাহর নবীর বেটা মারা গেছে বলে, আকাশও কাঁদছে, দেখো সূর্যও আজ মুখ লুকিয়ে ফেলেছে। নবীর কাছে খবর গেল, মদিনার লোকেরা বলছে নবীর বেটা মারা গেছে বলে সূর্য আজ লজ্জায় মুখ দেখায়নি। আল্লাহর নবী সন্ধ্যাবেলায় মেম্বারে উঠলেন আর বসলেন, শোনো,
ইন্না শামসা ওয়াল কামারা আয়াতান মিন আয়াতিল্লাহ, চন্দ্র এবং সূর্য হলো আল্লাহর একটা সৃষ্টি, আল্লাহর কুদরতের নিশানি। লা তানকাসিফান লিমাউতি আহাদিন, কারো মৃত্যুর জন্য চন্দ্র গ্রহণ হয় না, কারো মৃত্যুর জন্য সূর্য গ্রহণ হয় না। আল্লাহর প্রকৃতির নিয়মে তারা ওঠে আর ডোবে, আল্লাহর প্রকৃতির নিয়মে তারা ওঠে আর ডোবে। আমার বেটা মরে গেছে বলে আর সূর্য গ্রহণ হয়েছে এইটা বললো না, এটা ঠিক নয়, এটা আল্লাহর লীলা খেলা, আল্লাহর নির্দিষ্ট একটা কার্যকারণে হয়েছে। আমার বেটার জন্য সূর্য উঠেনি এটা বললো না। জি, নবীও তার বেটাকে বড় করতে পারেননি। অতএব হুজুরের বেটা হুজুর, মাওলানার বেটা মাওলানা, পীর সাহেবের বেটা পীর সাহেব, এই কনসেপ্ট ইসলামে নাই। ডক্টর বিধানচন্দ্র রায় পৃথিবীর সেরা 7 জন ডাক্তারের মধ্যে একজন ছিল, তার বেটা ডাক্তারি পড়েনি, আমরা তার কাছে কেউ চিকিৎসা করাইনি। ওই জন্য কেন? সে ডাক্তার হয়নি, সে উকিল হয়েছে। ধরুন আমরা কি তার কাছে চিকিৎসা করাবো? সে ডাক্তার নয়, সে বাপের কাছে পানি নেড়ে 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 একটু হাতুড়ে চিকিৎসা করেছে, আমরা তার কাছে যাবো? যাবো না। কেন? তুমি ডাক্তারের বেটা হতে পারো, তুমি MBBS নও, তুমি MD নও, তুমি FRCS নও, তুমি MCS নও, তাহলে আমি তোমার কাছে কেন যাবো? তুমি, তোমার বাপ ডাক্তার তো আমার কি, তুমি তো ডাক্তার নও। আমরা রুগী দেখাতে গেলে ডাক্তার খুঁজি না ডাক্তারের বেটা খুঁজি? ডাক্তারের নাতি পুতির কাছে চিকিৎসা করাই আমরা, না ডাক্তার বাবুর কাছে নিয়ে যাই? তাহলে আগে দেখবেন আমি যাকে মানবো, যাকে ফলো করব, যার কাছে মশলা নেবো, যাকে দিনদার আমার গাইড বলে মনে করব, তার বাপ ডাক্তার ছিল না, সে নিজে ডাক্তারি পড়েছে, তিনি নিজে মাওলানা, মুফতি, আলেম, হাফেজ, পরহেজগার কিনা। শুধু মাওলানা মুফতি হলেও হবে না, পরহেজগারিতা নিয়ে চলেন কিনা, জি, হারাম হালাল বেঁচে চলেন কিনা, হ্যাঁ, বেটার বিয়েতে গোপনে টাকা নিয়েছেন কিনা, যদি লাই তার পিছনে নামাজ পড়বেন না। বুঝে আসছে? মৌলানা সাহেবই বা হলো, মুফতি সাহেবই বা হলো, যদি গোপনে বেটার বিয়েতে ডিমান্ড করে টাকা লাই, তার পেছনে নামাজ হবে না, তাকে বের করতে দেবে, তাকে মসজিদে রাখবেন না। কেন? ও হারাম হারার বুঝে না, তোর পেছনে নামাজ কি হবে? আমার বন্ধুরা, হযরতে নূহ নবী বলবে আমি আল্লাহকে বলতে পারবো না, আল্লাহ আজকে বিচার শুরু করে দেন। কেন? আল্লাহ বলবে তুমি কেন অভিশাপ দিয়ে গোটা পৃথিবীকে ডুবিয়ে দিলে, তোমার বিচার আগে হবে। বলে তাহলে কার কাছে যাবি রে? বলবে ইব্রাহিম নবীর কাছে চ। ইব্রাহিম নবীকে আল্লাহ বলতেন তুমি খলিলুল্লাহ, তুমি আল্লাহর বন্ধু, তুমি আল্লাহর দোস্ত। খলিল মানে মনের বন্ধু, বুজুম ফ্রেন্ড, অন্তরঙ্গ বন্ধু। চলো ইব্রাহিম নবীর কাছে, ইব্রাহিমকে বলবো আপনি আল্লাহকে বলুন গো ইব্রাহিম নবী আলাইহিস সালাম, আল্লাহ যেন বিচার আরম্ভ করে দেয়। ইব্রাহিম নবী বলবেন সালাসু কাযিবাতিন কাযাবতুহা, জীবনে 3টা মিথ্যা কথা বলেছিলাম, আমি আল্লাহর কাছে যাব না। আর আমরা জীবনে 1টা 2টো সত্য ছাড়া বাকি সত্য বলি না। আমার এক পরিচিত লোক আছে, বুঝলেন, তার শ্বশুর একদিন বলছে আমার জামাই না সারাদিনে একটি সত্য কথা বলে, তাছাড়া সত্য বলে না। আমি বলি কোনটি সত্য বলে? বলে তার বাপের নাম কেউ জিজ্ঞেস করলে ওইটি সত্য বলে, উপায় থাকে না, না হলে ওটাও মিথ্যা বলে। কেউ যদি জিজ্ঞেস করে তোর বাপের নাম কি, তখন বলে অমুক গায়েন আমার বাপের নাম। উপায় থাকা থাকে ও জামাই সত্য কথা বলে না, যদি উপায় থাকতো ওইটাও বলে দিত অন্য কারো না। নবী যে বলছেন আমি জীবনে 3টা মিথ্যা কথা বলেছি, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন মিথ্যা নয়, কিন্তু আপাত দৃষ্টিতে মিথ্যা। বুখারী শরীফের লম্বা ওয়াকিয়া ঘটনা। ইব্রাহিম নবীকে যখন সবাই যেয়ে বলছে চলো আজ মেলা লেগেছে, মেলা দেখতে যাব, মেলা লেগেছে, মেলা দেখতে যাব। আমরা যারা মেলায় যাই তারা ফতোয়াটা ভালো করে শুনে নাও। যদি শিল্প মেলা হয়, যদি বাণিজ্য মেলা হয়, যদি পাখি মেলা হয়, যদি ফুল মেলা হয়, তাহলে যাওয়া যায়। কথা বুঝে আসছে? ক্লিয়ার না? ক্লিয়ার নয়? যদি বাণিজ্যিক মেলা হয়, ব্যবসায়িক মেলা হয়, শিল্প মেলা হয়, পুষ্প মেলা হয়, পাখি মেলা হয়, সব মেলায় যাওয়া যায়। আর যদি ভবানী মেলা হয়, বিপত্তারিণী মেলা হয়, নর্মদা মেলা হয়, বুঝতে পারছেন তার মানে কি? ওই মেলায় যাওয়া যাবে না, বাকি মেলায় যাওয়া যাবে। যে পৌরসভা একটা মেলা করেছে, কিসের মেলা? কোনো পুজো টুজোর মেলা নয়, শুধু কেনা বেচার মেলা, পুষ্প মেলা, শিল্প মেলা, বাণিজ্য মেলা, কৃষি মেলা,
কৃষি মেলা দেখেছেন? একটা একটা মূল্য নিয়েছে 12 হাত করে লম্বা, একটা বাঁধাকপি নিয়েছে 22 কেজি ওজন, একটা কুমড়ো নিয়েছে 52 কেজি ওজন, এর নাম কৃষি মেলা। একটা ফুল নিয়েছে 5 কেজি ওজনের গাঁদা ফুল। এগুলো হলো পুষ্প মেলা, বাণিজ্য মেলা, কৃষি মেলা। এই মেলা যাওয়া জায়েজ আছে, অন্য মেলায় যাওয়া জায়েজ নাই। বুঝে এলো? ইন জেনারেল বলে দিলুম। আর কোন মেলায় যাওয়া যাবে কোনটায় যাওয়া যাবে না আপনারা জায়গা ধরে ধরে ফতোয়া নেবেন না, একদম ফর্মুলাই ফেলে দেন। বেচাকেনার মেলা, বাণিজ্যিক মেলা যাওয়াই যাবে, আর যদি কোনো ধর্মকেন্দ্রিক মেলা হয় তাহলে সেই মেলায় যাওয়া যাবে না। কথা বুঝে এলো? জি, ইব্রাহিম নবীকে যে বলছে চলো আমরা মেলায় যাব, মেলাটা ছিল ভবানী মেলা। ইব্রাহিম ফানাজারা নাজরাতান ইলান নুজুমে, আকাশের দিকে তাকালো আর আল্লাহর কথা ভাবলো। ফাকালা ইন্নী সাকিবুন, বলল আমার শরীর খারাপ, আমি যাব না। অথচ শরীর খারাপ নাই, তার মন খারাপ ছিল। কেন? ওখানে সবাই যে মূর্তি পূজা করছিল আর ইব্রাহিম নবী মূর্তি পূজা বিরোধী ছিলেন, বললেন আমি যাব না। এই তোমরা কথা বললো না রাইহান, তোমরা এত কথা বললে ডিস্টার্ব হবে। বললো ওই মেলায় যাব না, আমার শরীর খারাপ। আসলে তার শরীর খারাপ ছিল না, কিন্তু বর্তমান যুগে সায়েন্স বলছে মন খারাপও একটা বিরাট বড় অসুখ। বুঝতে পারছেন? রাজার অসুখ, রাজার অসুখ গল্প পড়েছেন? কারো যদি মাথায় ঢুকে যায় যে আমার শরীর খারাপ, কেউ ভালো করতে পারবে না তাকে, পৃথিবীর সব ডাক্তার আলা হয়ে যাবে। হ্যাঁ, কেউ যদি বলে দেয় তোমার বন্ধুর করোনা হইল, ও তখন 8 দিন ওর জ্বর এসছে, যে আমি তো ওর সাথে বসে একসাথে এক দোকানে চা খেয়েছিলাম, এক টেবিলে বসে দুজনে এক কলম নিয়ে লেখালেখি করেছিলাম, আমার বন্ধুর যখন করোনা হয়েছে তাহলে আমারও হয়েছে, প্রতিদিন জ্বর আসছে তার। 10 দিন পরে ওর বন্ধুকে নিয়ে যে সব টেস্ট করে বললো না ওর পজিটিভ হয়নি, সন্ধ্যেবেলায় এর জ্বর পালিয়ে গেল। বলছে ওর যখন হয়নি তাহলে আমারও হয়নি। এটাকে বলে মানসিক রোগ, এটাকে বলে মানসিক ব্যাধি, মনের রোগ। ইব্রাহিম নবীর কোনো জ্বর হয়নি, কিন্তু মনোবেদনা, মনকষ্ট হচ্ছিল। আমি ওই মেলায় যাব না, গায়ের লোক যে ওখানে টপাটপ সিজদা করছে, মাটির পুতুলকে আমি সিজদা করব না, মাটির পুতুলকে আমি সিজদা করব না। তাই উনি এড়িয়ে যাওয়ার জন্য বললেন ইন্নী সাকিবুন। দেখুন, ডাইরেক্ট বললেন না, ডাইরেক্ট বললেন না। এটা আমরা একটা কৌশল কি বুঝতে পারলাম বলুন তো? সব কথা সব জায়গায় ডাইরেক্ট বলার প্রয়োজন হয় না, প্রয়োজন হয়। হ্যাঁ, আমি যদি আমার কোনো বন্ধুকে নিমন্ত্রণ না দিই, আমার বন্ধুর নাম বিমল ঘোষ, শুভঙ্কর ভৌমিক, আমি তাকে যদি বলি এই আজকে 10টার সময় আমার বাড়িতে গরু কুরবানি হবে, তোকে নিমন্ত্রণ না করলো, ও কি বলবে? এই তোদের গরু কুরবানি হবে আমি যাব না, এই কথাটাও বলবে না, আমি বিজি থাকবো রে, আমার আর যাওয়া হবে না, এটা বলবে না? বলবে না? ডাইরেক্ট এটা বলবে না, তোদের তো আজ গরু হবে না, আমার ওটা চলে না, তোদের বাড়ি আর যাবো না, ওটা বলবে? না, বলবে না। ও একটা হিকমতের জবাব দেবে, সৌজন্যতার জবাব দেবে। এই জানো তো আমার বউকে আজকে না ডাক্তার দেখাতে নিয়ে যাব, বা আমার না আজকে চুলদাড়ি কাটা, আমার আজ ফুরসত হবে না, আমি আজ বিরাট বিজি আছি, আজকে যাব না, অন্য একদিন তোমার বাড়িতে যে আমি শরবত টরবত সিমাই টিমাই খেয়ে আসবো। কিন্তু যেদিনে গরু জবাই হবে ও কৌশল সেদিনে আসবে না, আর আসা উচিত নয়। উচিত? আমার বিমলকে নিমন্ত্রণ করা উচিত নয়, উচিত? আমি যদি শুভঙ্কর ভৌমিককে বলি শুভঙ্কর আজকে আমার বাড়িতে একটা 1.5 কুইন্টালের গরু জবাই হবে, তুমি আসবে, আর গরুটা ঠ্যাংটা ধরে একটা সেলফি তুলে চলে যাবে, আমার ডাকা উচিত হবে না? ওর গায়ের লোকের মেরে চামড়া তুলে দেবে, দেবে না দেবে না? আমার ডাকা অন্যায় হবে। কেন? আমি জানি ও গরু খায় না, ওর ধর্মে গরু খাওয়া নিষেধ, তাহলে আমার ডাকাটা মানে ওকে অপদস্থ করা। এই জ্ঞানটা আমার থাকতে হবে না? হবে না? ও আমার বন্ধু, কিন্তু আমার ধর্মে যেমন শুয়োর খাওয়া নিষেধ, ও যদি কোনোদিন আমাকে বলে আমার বাড়িতে আর শুয়োর বলি দেওয়া হচ্ছে, বাকি বিল্লা তুমি এসে বলবে শুয়োর বলি দিচ্ছিস, আমি তাও বলবো না, বলবো আমার সময় হবে নিচা, আমিও বলে এড়িয়ে যাবো, যাবো না? যাবো নি? কি গো, একানা বেকানা কথা আছে না নেই গো? হ্যাঁ, আই এম বিজি, আমি যেতে পারবো না। আমি আর মনে মনে ভাবছি না তোর বাড়িতে আর শুয়োর কাটা হবে বললে আমি যাবো না, আমি ওটা মনে মনে জানছি, কিন্তু আমি ওকে মুখে বলবো না। কেন? আমার ধর্মে শুয়োর নিষেধ, যেখানে শুয়োর কাটা হবে আমি যাব না। তোমার ধর্মে গরু কাটার নিষেধ, তোমার যেখানে নিষেধ তুমি সেখানে আসবে না। তোমাকে ডাকলে আমার অসামাজিক কাজ হবে। কি হবে? অসামাজিক কাজ হবে। একটা গল্প বলবো আপনাদেরকে, হাদিস তো বলছি যে
একজন হাসির দম ফাটানো হাসির রাজা বাঙালি লেখক ছিলেন, তার নাম শিবরাম চক্রবর্তী। কি নাম? শিবরাম চক্রবর্তী। এখানে বিএ পাস যারা রয়েছেন, ম্যাট্রিক পাস যারা রয়েছেন, তারা সবাই চিনেন। শিবরাম চক্রবর্তীর গল্প পড়লে পারাই হাসি লাগবে। মজার মজার অদ্ভুত অদ্ভুত গল্প লিখেছেন। একটা ছেলে ক্লাস 8-এ পড়ে, অ্যানুয়াল পরীক্ষায় ইংরেজি পরীক্ষার দিনে একটা প্রশ্নও তার কি পড়েনি, সাজেশন মোতাবেক পড়েনি। সে কিছুই লিখতে পারবে না। সে কি করবে? কিছুই লিখতে পারছে না। কি করেছে জানেন? দেখছে সাদা খাতা জমা দিলে তো স্যার সব খাতা কেটে দেবে। কি করে দেবে? লাল পেন দিয়ে এটাকে কি বলে গো, খাতা কাটা, ঢেরা চিহ্ন দিয়ে দেবে। ওই জন্য কি করেছে জানেন? খুব বুদ্ধিমান ছেলে, প্রত্যেকটা সাদা পাতায় একটা করে গরুর ছবি এঁকে দিয়েছে। কি করেছে? একটা করে বড় গরুর ছবি লিখে দিয়েছে। দিয়ে নিচে লিখে দিচ্ছে, গাই हमारा माता है इंग्रेजी नहीं आता है, গাই हमारा माता है इंग्रेजी नहीं आता है। প্রত্যেকটা পাতায় ছবি আঁকছে আর গরুর ছবি, আর নিচে লিখে দিচ্ছে গাই हमारा माता है इंग्लिश नहीं आता है। লাস্ট পৃষ্ঠায় লিখছে, স্যার গরুর ছবি কাটলে পাপ হবে, আপনি ব্রাহ্মণের ছেলে গরু কাটবেন না। হ্যাঁ, খাতায় এমনি করে কাটতে হবে। ব্রাহ্মণ মাস্টার আর ভয়ে খাতা কাটেনি। বলছে স্যার গরু কাটলে পাপ হবে, আপনি আমার খাতা কাটবেন না। সে ভয়ে আর খাতা কাটেনি। এমনি করে কেটে তবেই তো তাকে 000 দিতে হবে। সে খাতা আর ভয়ে কাটেনি। এসে বলছে, আরে কি বিটকেল ছেলে রে, নাই এইটার একটা ছেলে, সে সমস্ত খাতাতে গরুর ছবি এঁকেছে। আর সে লিখেছে কি, গাই हमारा माता है इंग्लिश नहीं आता है। আর লাস্টের পিছনে লিখছে স্যার গরু কাটলে পাপ হবে। সে খাতা আর কাটেনি। লাস্টে একজন যখন ক্লাসরুমে বলেছে, স্টাফ রুমে, যে ওরে একটা ছেলে এইরকম করেছে। একজন মাস্টার ছিল, সে ওসব মানত না, ধর্ম টর্ম, সে একটু কমিউনিস্ট টাইপের, সে নাস্তিক টাইপের। বলতে খাতাটা আমাকে দাও। সে খাতাটা নিয়ে বেশ সুন্দর করে কেটেছে, ঢেরা পাটা কেটে দিয়েছে। কেটে দিয়ে সে যে কবিতা লিখেছে, গাই हमारा माता है इंग्रेजी नहीं आता है, তার পাশে ওই স্যার লিখে দিয়েছে, বলদ हमारा बाप है, বলদ हमारा बाप है, नंबर देना पाप है। বুঝে এসছে? বলদ हमारा बाप है, বলদ মানে হেলে গরু, এড়ে গরু। বলদ हमारा बाप है, तुमको नंबर देना पाप है, তাই তোকে নাম্বার দিলুম নি, নাম্বার দিলে পাপ হবে। যেমন মাস্টার তেমন ছাত্র, যেমন ছাত্র তার তেমন মাস্টার। বুঝলেন? সম্মানিত বন্ধুরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইরেক্ট বলছেন না যে তোমরা গায়ের লোকেরা কি সব করবে, আমার ওতে মত নাই, আমি যাব না। বলছে ইন্নী সাকিমুন, আমার শরীর খারাপ, আমার জ্বর হয়েছে, আমি যাব না। আবার পানিটা দেন ভাই। যাদের এখনো খাওয়া দাওয়া হয়নি তারা একটু খেয়ে নেন। জি, ওদেরও তো দায়িত্ব আছে, হাড়ির কাজটা শেষ করে দেবে 11টার মধ্যে। আমার সম্মানিত বন্ধুরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ইন্নী সাকিমুন, আমি অসুস্থ, আমি যাব না। কিন্তু ডাইরেক্ট বললো না যে তোদের ওই মেলায় আমার যেতে মন চাইছে না তাই যাব না, তোরা অমুক অমুক করবি, আমরা যাব না। তাহলে সব কথা সবসময় ডাইরেক্ট ব্যাট চালাতে নয়, মাঝে মাঝে সুইং করে দিতে হয়। বুঝতে পারছেন তো? সব হক কথা সোজাসুজি বলতে নেই। যদি মনে করেন যে আমি এই সোজা কথাটা বলে দিলে সমাজে অশান্তি তৈরি হবে, আমার লাইফ রিস্ক হবে, আমি সেখানে বলবো না। আমি একটু কথাটাকে ঘুরিয়ে বলবো। তিনি ঘুরিয়ে বললেন, মিথ্যা নয়, তার মন খারাপ, তাই বলছেন ইন্নী সাকিমুন, আমি অসুস্থ। আর ইব্রাহিম নবী যখন মিশরে গেলেন, তখন মিশরের জালিম বাদশা তার সুন্দরী বিবি সারাকে কেড়ে নিল। সারাকে কেড়ে নিয়ে বলছে, ইব্রাহিম সারা তোমার কে? যদি বলে ওটা আমার বিবি, মিশরের জালিম বাদশার নিয়ম ছিল যদি স্বামী হয় তাকে মেরে ফেলবে, তার বউটা দখল করে নেবে। আর যদি বলে আমরা ভাই বোন, তাহলে ওর ভাইটাকে 2-4 ঘা দিয়ে বলবে তুই পালা, তোর বোনটা আমার কাছে রইল। জানে বাঁচতে হবে। ইব্রাহিম নবীকে জিজ্ঞেস করছে, সারা তোমার কে? বলছে এটা আমার বোন। ওটা মিথ্যা ছিল, উনি বোন ছিলেন না। ওটা কি ছিল? মিথ্যা ছিল। কিন্তু হাদিসের পণ্ডিতরা বলছেন ওটা মিথ্যা নয়। কেন? ভ্রাতৃত্ব 3 রকমের আছে। ক রকমের? 3 রকমের। একটা ঔরসগত ভ্রাতৃত্ব,
আমরা দুই ভাই মানে মায়ের পেটের ভাই, এক বাপের ঔরসে আমরা জন্ম। এটা রক্তগত ভ্রাতৃত্ব, একটা সামাজিক ভ্রাতৃত্ব, একটা মানবিক ভ্রাতৃত্ব। আমরা ভারতবর্ষে হিন্দু মুসলমান পাশাপাশি ভাই বাস করি। আমরা এক দেশের মানুষ, এক জাতি, এক দেশের নাগরিক, আমরা ভাই ভাই। গোটা পৃথিবীর মানুষ আমরা ভাই ভাই। কেন? আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে, আমি তোমাদেরকে একজন পিতা আর একজন মাতা থেকে সৃষ্টি করেছি। কি করেছি? একজন পিতা একজন মাতা থেকে। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলান লিতাআরাফু। আমি কাউকে শেখ করেছি, কাউকে খাঁ করেছি, কাউকে সৈয়দ করেছি, কাউকে ভুইয়া করেছি। এজন্য নয় যে তোমরা বলবে আমরা সৈয়দরা দামি লোক, আমরা খাঁ সাহেবরা দামি লোক, এজন্য আমি করিনি। বরং কি করেছি, কেন করেছি? ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, তোমাদেরকে নানা গোত্রে নানা বংশে আমি বিভক্ত করেছি। লিতাআরাফু, যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পারো। গায়ে তিনটে আব্দুল আছে, একটা আব্দুল ভাঙি, একটা আব্দুল কাজী, একটা আব্দুল মন্ডল, একটা আব্দুল শেখ। চেনাচেনি হওয়ার জন্য আমি পদবি তৈরি করেছি, গোত্র তৈরি করেছি, জাত বিভাজন করেছি। না হলে সৈয়দ বংশের বেনামাজি মাতাল হলেও আর খাঁ বংশের বেনামাজি মাতাল হলেও শেখ বংশের সাধারণ মানুষের চেয়ে ভালো হবে তা নয়। আল্লাহর নবীর বংশ হলে ভালো হয়ে যাবে? আবু জেহেল তো নবীর চাচা ছিলেন, আবু লাহাব তো নবীর চাচা ছিলেন। সে কি জান্নাতে যাবে? যাবে না, যাবে না। নবীর চাচা হযরতে আবু তালেব নবীর পরম বন্ধু ছিলেন, কিন্তু তিনি জান্নাতে যাবেন না। মুসলিম শরীফের হাদিস, বাবুল ঈমান ইনদাল গরগরা। যখন গড়গড়া মানে ঘড়ঘড়া নিয়ে এসে যাবে, জাকনদানি শুরু হয়ে যাবে। আল্লাহর নবীর যখন চাচা আবু তালেবের ইন্তেকাল হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন, ওগো চাচা আবু তালেব, তুমি আমার পরম বন্ধু, তুমি আমার পরম অভিভাবক ছিলে। গোটা আরবের বিশ্ব যখন আমার বিপক্ষে চলে গেছিল, সবাই আমাকে ছেড়ে চলে গেছিল, তুমি আবু তালেব আমাকে আগলে রেখেছিলে। কিন্তু কিয়ামতের দিনে হাসরের মাঠে আমি তোমার জন্য সুপারিশ করব। তার জন্য একটাই শর্ত হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি পবিত্র কলমা পড়ে লাও চাচা, মরার আগে আমার এই কলেমায় দীক্ষা লাও, তবেই আমি আল্লাহকে বলতে পারবো, আল্লাহ এটা আমার চাচা জান, এটা আমার চাচা জান। হযরত আবু তালেব বললেন, ভাইজা, ভাতিজা, ওগো ভাইপো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আল্লাহর নবী, তুমি সত্য নবী। এটা আজ নয়, তোমার যখন 12 বছর বয়স আমি তখন থেকেই জানতাম। বলি সুবহানাল্লাহ। পৃথিবীতে একটা গাছ এখনো বেঁচে আছে, যে গাছটার বয়স 1400 বছর। কত বছর বয়স? 1400 বছর। তাকে সাহাবী গাছ বলা হয়। জর্ডান, আরবি নাম উর্দুন, ইংলিশ নাম জর্ডন। জর্ডনের বাদশা সেই গাছটাকে ঘিরে দিয়ে রেখে দিয়েছে সাহাবী ট্রি বলে। বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় মুফতি, যার পায়ের ধুলোও আমরা নয়, যার জুতো আমাদের চেয়ে আল্লাহর কাছে বেশি দামি, তিনি হলেন শেখুল ইসলাম মুফতি জাস্টিস তাকি উসমানী সাহেব। শেখুল ইসলাম, শেখুল আরব ওয়াল আজমে, যিনি অনর্গল আরবিতে বক্তৃতা করেন, আরবিতে কিতাব লিখেন, অথচ মানুষটা কিন্তু পাকিস্তানের। আরবের মানুষরা যার কাছে হাঁটু মুড়ে বসেন এলেম নেওয়ার জন্য। গোটা পৃথিবীর, বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ইসলামিক স্কলার হলেন মুফতি জাস্টিস তাকি উসমানী। উনি বলছেন, আমি 8টা লক্ষণ পেয়েছি, যার দ্বারা আমি বুঝতে পেরেছি এই গাছটা কিন্তু সাহাবী গাছ। সেই গাছ যেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছায়া দান করেছিল, যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালেবের সাথে 12 বছর বয়সে সিরিয়ায় যাচ্ছিলেন ব্যবসা করার জন্য। সিরিয়া মানে, যেই সিরিয়ায় এখন লড়াই চলছে। কিসের লড়াই? সিরিয়ার বাদশা হলো শিয়া আর জনগণ হলো সুন্নি। জনগণ হলো সুন্নি। আমেরিকা এবং রাশিয়া বলছে জনগণ তোমাদের ইচ্ছাই সুন্নি বাদশা পাবে না, বাশার আল আসাদ হলো তোমাদের বাদশা, ও রাজবংশ তোমাদেরকে রাজত্ব করবে। এরা বলছে আমরা মানবো না, আমাদের জনগণ সুন্নি, আমরা সুন্নি বাদশা চাই। এই গিয়ে তো ঝামেলা। ইরাকে ছিল এর উল্টো।
সাদ্দাম হোসেন ছিল সুন্নি আর ইরাকের জনগণ ছিল শিয়া, তারা একে মানত না, এই নিয়ে ঝামেলা হতো। বুঝে আসছে? জি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো, শেষ জামানায় দুটো দল আসবে, যেই দলের যারা পতাকাবাহী হয়ে যাবে, সেই দলের যারা ছায়া সঙ্গী হয়ে যাবে, তারা নাজাত পেয়ে যাবে। একটা দল হলো যারা ইউকাতিলুনা আলা বাবিদ দিমাশকে, দিমাশক হলো সিরিয়ার রাজধানীর নাম দামাস্কাস, যারা দামাস্কাসের গেট রক্ষার জন্য ইমাম মেহেদীর আগমনের অপেক্ষায় যারা যুদ্ধ করবে, আর যারা হলো ইউকাতিলুনা আলা বাবিল আকসা, যারা মসজিদে আকসাকে রক্ষা করার জন্য লড়াই করবে। হোয়াট ইজ দ্য মসজিদুল আকসা? মসজিদে আকসা কোনটা? কোন মসজিদ? মুসলমানদের কাছে পৃথিবীর 3টা মসজিদ সবচেয়ে বড়। জোড়া মসজিদে নামাজ পড়লে বেশি নেকি পাবে। কোন মুফতি যদি বলে ভেবে নেবেন ভুল ফতোয়া, জালমাল। জোড়া মসজিদ বুঝতে পারছেন? হ্যাঁ, পৃথিবীর কোন মসজিদে নামাজ পড়লে বেশি নেকি পাবে না। পাঁশকুড়া মসজিদে নামাজ পড়লে বেশি নেকি পাবে না। নাকোদা মসজিদে নামাজ পড়লে বেশি নেকি পাবে না। দিল্লির জামা মসজিদে নামাজ পড়লে বেশি নেকি পাবে না। পৃথিবীর 3টি মসজিদ আছে, আল্লাহর নবী বলেছেন লা তাশুদ্দুর রিহাল ইল্লা লিসালাসাতি মাসাজিদা। 3টে মসজিদ ছাড়া কোন মসজিদের জন্য লুটা কম্বল বেঁধে নিয়ে যাওয়া চলবে না। যে মসজিদে ওখানে নামাজ পড়বো নেকি বেশি পাবো। 3টি মসজিদ আছে। মসজিদুল আকসা 3 নম্বর মসজিদ, মসজিদি হাজা আমার এই মদিনার মসজিদ, আর মসজিদুল হারাম হলো মক্কার কাবার মসজিদ। কাবা শরীফে একটা নামাজ পড়লে 1 লক্ষ নেকি পাওয়া যায়, সেই নামাজটা জামকুন্ডা মসজিদে পড়লে 1টা নেকি পাওয়া যায়। বুঝে আসছে? এলাইগঞ্জের মসজিদে যদি নামাজটা পড়েন, যদি 1টা নেকি পেতেন, ওই নামাজটাই যদি কাবার চত্বরে মসজিদুল হারামে পড়েন, আল্লাহ 1 লাখ নেকি দান করবেন। ওই নামাজটাই যদি মসজিদের নববীতে পড়েন, আল্লাহ ওই নামাজটার নেকি 50 গুণ দান করবেন, 50,000 দান করবেন। ওই নামাজটাই মসজিদুল আকসাতে পড়লে আল্লাহর নবী বলেছেন 25,000 নেকি পাবে। 25,000 নেকি পাবে। কোন মসজিদ? মসজিদুল আকসা। কোরআনের মধ্যে ওই মসজিদের কথা আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পৃথিবী এত মসজিদ আছে, তবু মুসলমানরা কেন মসজিদে বাইতুল মুকাদ্দাসের জন্য লাখো লাখো ঝাঁকো ঝাঁকো প্রাণ দিয়ে দিচ্ছে? একটা মসজিদের জন্য কত এত জান দিয়ে দিচ্ছে? জানো না ইসলামের 3 নম্বর সম্মানিত মসজিদ হলো বাইতুল মুকাদ্দাস। ওই মসজিদটা কবে তৈরি হইল? আল্লাহ বলছেন ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা। পৃথিবীর ভূপৃষ্ঠে প্রথম সেই বাড়িটা যেটা আল্লাহর ইবাদতের জন্য ফেরেশতারা তৈরি করে দিয়েছিল, প্রথম বাড়িটা হলো লাল্লাযী বিবাক্কাতা, যেটা মক্কা অর্থাৎ মক্কা নগরীতে আছে। কাবা ঘর পৃথিবীর প্রথম মসজিদ। ওই মসজিদ তৈরির 40 বছর পরে ফেরেশতারাই তৈরি করলেন মসজিদুল আকসা, যেই মসজিদটা বর্তমান দাঁড়িয়ে আছে। ওই মসজিদটা আজ থেকে 3000 বছর আগে সুলাইমান নবী এবং তার বাপ দাউদ নবী তৈরি করেছিলেন। রাজমিস্ত্রি ছিল কারা? জিন্নাতরা। রাজমিস্ত্রি ছিল জিন্নাতরা। 3 বছর 2.5 বছর আগে তৈরি করেছিলেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ নবী ইহুদিদের নবী। কাদের নবী? ইহুদিদের নবী। মুসা নবী কাদের নবী? ইহুদিদের নবী। আমাদের নবী। আমরা পৃথিবীর কোন নবীকে অসম্মান করিনি। পৃথিবীর কোন মুসলমান পৃথিবীর কোন নবীকে অসম্মান করে না। যদি করে সে বেঈমান, সে কাফের। আল্লাহ কোরআনে বলছেন তিলকার রুসুল ফাজ্জালনা বাযাহুম আলা বাযিন। ওই সকল নবী আছেন, আমি কাউকে একটু বেশি সম্মান দিয়েছি, কাউকে একটু কম সম্মান দিয়েছি, কিন্তু আমরা লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি, আমরা আল্লাহর রাসূলদের মধ্যে বিভেদ করি না। 1,24,000 পয়গম্বর বা নবী পৃথিবীতে এসেছেন। আমরা ঈসা নবীকেও নবী বলে মানি, মুসা নবীকেও নবী বলে মানি। তসলিমা নাসরিন বলল কি জানেন? ডিসেম্বর মাস চলছে না, 25শে ডিসেম্বরে একটা দিন আসছে, যে দিনটার নাম হলো বড়দিন। কি দিন? বড়দিন। আমি একদিন এক মাস্টার মশাইকে বলছি, তিনি প্রাইমারি প্যারা টিচার। আমি বলি বড়দিন মানে কি? বলতে জানেন না, ওই দিনের দিনটা সবচেয়ে বড় হয়।
তুমি কি ঘুষ দিয়ে চাকরি পেইলে নাকি বলো না? ডিসেম্বর মাসে বড়দিন হবে কেন? হ্যাঁ, মিনিটে বড় ঘন্টায় বড় যদি বলো সেটা জুলাই মাসে হবে। বছরের সবচেয়ে বড় দিন কোন মাসে হবে? জুলাই মাসে হবে। অপসুর হবে, অনুসুর হবে। আমি একটু একটু ভূগোল পড়েছি, তুমি কি মাস্টারি করছো? বলছে এই দিনটা বড় নয়, এমনই মাপে বড়। 5টা বেজে 3 মিনিটে সূর্য ডুবে যাচ্ছে। কোথায় 6:30টায় সূর্য ডুবে? দিন ছোট হয়ে গেছে তো, ছোট হয়নি। মগরেব হতো 6:32, মগরেব হচ্ছে 5টা 3 মিনিটে। তাহলে 1.5 ঘন্টা দিন ছোট হয়ে গেছে, দিন বড় কি করে হলো? বলছে না, এটা বড় দিন। কিসের বড়? বলছে এটা মাপে বড় নয়, ডিউরেশনে বড় নয়। কিসে বড়? বলছে মাহাত্ম্যে বড়, মর্যাদায় বড়। কিসের মর্যাদা রে? বলছে আজকে যিশু খ্রিস্টের জন্মেছিল, ঈসা নবী জন্মেছিল, তাই আমরা গোটা পৃথিবীর খ্রিস্টানরা আজকে নবীর জন্মদিন পালন করছি। কোন নবীর? ঈসা নবীর। কোন নবীর? যিশু খ্রিস্টের, ঈসা নবীর। হ্যাঁ, গোটা পৃথিবীর খ্রিস্টান পাস করে, পালন করে। পৃথিবীতে খ্রিস্টান কত আছে? 250 কোটি। ভারতে খ্রিস্টান কত আছে? 1 কোটি। খুব জোর। কিন্তু দেখবেন মেদিনীপুর সদরে একটা এমন বাড়ি থাকবে না যেদিনে বড়দিন পালন হবে না, কেক কাটা হবে না। এরা কি সব খ্রিস্টান নাকি? কোনো বেটা খ্রিস্টান নাই, মুসলমানের বেটা মুসলমান, এর দাদু মুসলমান, এ জানে না কিসের বড়দিন। বলছে চল গাড়ি ভাড়া করে আজকে মন্দারমণি যাব, মারুতির ছাদে আজকে বক্স বাজিয়ে দিয়ে আমরা গান বাজিয়ে বাজিয়ে ফেস্টি করব। কেন? বলছে আজ বড়দিন। কিসের বড়দিন? আর যিশু খ্রিস্টের বড়দিন। মুসলমানদের নবীর বড়দিন লাই, হিন্দুর বড়দিন লাই। হিন্দুর বড়দিন রামনবমী, যেদিনে ভগবান রাম জন্মেছেন। হ্যাঁ, জন্মাষ্টমী, যেদিনে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে। এগুলো হিন্দুরা পালন করবে। হিন্দুরা কেন বড়দিন পালন করবে? কথা বুঝে আসছে? হিন্দুর ছেলে কেন 25শে ডিসেম্বরকে বড়দিন পালন করবে? বলবে না, আমরা বিরাট উদার, আমরা খ্রিস্টানদের নবীর দিনটাকে বড়দিন বলে মনে করি। তো তাহলে পারে রবিউল আউয়ালটাকে কেন তারা মনে করিস? হ্যাঁ, অ্যাকচুয়ালি ইসলামে জন্মদিন মৃত্যুদিন বলে কোনো কনসেপ্ট নেই। কথাটা বুঝে আসছে তো? আমি 10 বছর পরে আপনাদের এই এলাকায় এলাম। 10 বছর আগে এলাইগঞ্জে এসেছিলাম একবার, আমার বন্ধুর মাধ্যম দিয়ে। মৌলানা মঞ্জুর আলম সাহেব এসেছিলেন, আমি এসেছিলাম, আবার এসেছি। আবার বলে যাচ্ছি আপনাদেরকে, বড়দিন কাদের? অনলি খ্রিস্টানদের। তারা তাদের নবীর জন্মদিন পালন করে। কোন দিনে? 25শে ডিসেম্বর রাত্রি 12টার সময় ওরা হৈ হৈ করে বলে আজকে আমাদের নবী জন্মেছিল, আজকে আমাদের নবী জন্মেছিল। কিন্তু ইতিহাস বলছে যিশু খ্রিস্টের জন্ম 25শে ডিসেম্বর নয়, জানুয়ারি মাসের 12 তারিখে। ডক্টর জোহর সরকার, যিনি প্রসার ভারতীর সিইও, নাম শুনেছেন? দূরদর্শন, সরকারি টিভি, তার চিফ এক্সিকিউটিভ অফিসার, তিনি লিখলেন আনন্দবাজার পত্রিকায় যে বড়দিন 25শে ডিসেম্বরে যিশু খ্রিস্ট জন্মায়নি, তিনি জন্মেছেন জানুয়ারি মাসের 11-12 তারিখে। কিন্তু রোমান সম্রাটরা দেখলো বছর শেষে একটা আনন্দ ফুর্তি আমাদের করতে হবে, তাহলে আবার জানুয়ারিতে কেন উৎসব করবি? তবে রোমান বছর হিসাবে 25শে ডিসেম্বরটা লাগিয়ে দে, যিশু খ্রিস্টের জন্মদিনও হবে, বছর শেষে হবে, এয়ার এন্ডিংও হবে। 1 সপ্তাহ ধরে শুধু ফুর্তি আর ফুর্তি। 31st নাইট হবে, 31শে জানুয়ারি হবে, জানুয়ারির বেটারা সব বেরিয়ে পড়বে। কথা বুঝতে পারছেন? মুসলমানের বেটারা বেরোবে গো, মুসলমানের বেটারা সব বেরিয়ে পড়বে। আমাকে আজকে দাওয়াত দিল, বলল হুজুর গড়িয়া, কলকাতা গড়িয়া থেকে ফোন করছে। আমি বললাম কি হবে গো? বলছে জলসা করবো। আমি বললাম কেন, কিসের জলসা? বলছে ছেলেরা যাতে 1 জানুয়ারি 31 ডিসেম্বর এই সব নিয়ে যাতে মাতামাতি না করে, তাই আমরা একটা জলসা করব। আমি বললাম ঠিক আছে, তাহলে যাব, তোমাদের নিয়তটা ভালো। মুসলমানদের আচ্ছা 1 বৈশাখ বাঙালিদের নববর্ষ, তাই তো? আমরা যারা বাংলা ভাষায় কথা বলি তাদের পয়লা বছর হচ্ছে 1 বৈশাখ। যারা ইংরেজি মাতৃভাষা তাদের নববর্ষ হচ্ছে 1 জানুয়ারি। আমরা মুসলমান তো বাঙালি হিসাবে 1 বৈশাখটাকেও আমরা বলতে পারি এটা আমাদের নববর্ষ। জানুয়ারি আমাদের মাতৃভাষা নয়। আমরা 1 জানুয়ারি কেন লাফালাফি করব? হ্যাঁ, মুসলমানদের জন্য আরবি তারিখ জানা, গণনা করা, মাস জানা, দিন জানা, এটাও একটা সুন্নত। মুসলমানরা সুন্নত ছেড়ে দিয়েছে। হ্যাঁ, ফরজ ওয়াজিব ছেড়ে দিয়েছে। আরবের মুসলমানগুলো তো ওয়াজিব ছেড়ে দিয়েছে, ফরজ ছেড়ে দিয়েছে। বুঝতে পারছেন?
আমার বন্ধুরা, মুসলমানদের নিউ ইয়ার হলো পহেলা মুহররম। বছরের শুরু কোন মাস দিয়ে? মুহররম। আর ফার্স্ট মুহররম হলো নববর্ষ, হিজরি নিউ ইয়ার। অনেক মুসলমান জানেই না, তার বাপ জানে না, তার দাদু জানে না, কেউ জানে না যে মুসলমানদের নববর্ষ কবে শুরু হয়। আসলে নববর্ষ উদযাপন করতে হবে এই কনসেপ্টটাই ইসলামে তখন ছিল না। জন্মদিন পালন করতে হবে, মৃত্যুদিন পালন করতে হবে, এই ধারণাটাই ছিল না। তাহলে হাসরের ময়দানে ইব্রাহিম নবী আল্লাহর কাছে যাবে না, মুসা নবী আল্লাহর কাছে যাবে না, ঈসা নবী আল্লাহর কাছে যাবে না। লাস্টে সবাই মিলে যে বলবে, ঈসা নবীকে যে বলবে আপনি আল্লাহকে বলুন আল্লাহ বিচারটা আরম্ভ করে দেন, বলবেন না আমাকে লোকে আল্লাহর বেটা বলতো, তাই আল্লাহর কাছে আমি ভয়ে যাব না। লোকে বলবে, আল্লাহ বলবেন এই তোকে বেটা বলতে বলে তোর খুব বাহাদুরি নাকি, তুই আগে চলেছিস, তুই মানা করেছিলিস যে আমাকে আল্লাহর বেটা বলো না, আমার ইবাদত করো না। ভয়ে ঈসা নবীও যাবেন না, ঈসা নবী মানা করে গেছে আমি আল্লাহর বান্দা, আমি নবী, আমি আল্লাহ নয়। এটা যিশু বলে গেছেন, ঈসা নবী বলে গেছেন। কিন্তু তার উম্মতরা সব গুমরাহ, বেলাইন, তারা এইসব মানে না। তো ঈসা নবীও বলবেন আমার কাছে এসো না, যাও তোমরা চলে যাও। একজন নবী আসবেন যিনি শেষ নবী, শেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে পৌঁছবেন, আল্লাহর নবী বলবেন আল আনা জিতুম বিল হক, এতক্ষণ সঠিক জায়গায় এসেছো, আমাকে বলো আশফাউ, আমি তোমাদের জন্য সুপারিশ করব। আল্লাহর কাছে যে আল্লাহর নবী দরবারে পড়ে যাবেন, আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, এই মুহাম্মদ মাথা তোলো, সাল তুতা, তুমি মাঙ্গো, যা মাঙ্গবে তোমাকে দেওয়া হবে, যা চাইবে তোমাকে দেওয়া হবে। বলবে আল্লাহ আমার একটাই চাওয়া, একটাই কামনা, আপনি বিচারটা আরম্ভ করে দেন। আল্লাহ বলবেন বিচার আরম্ভ। গোটা হাসরের ময়দানে যখন সবাই ব্যতিব্যস্ত ছিল, আল্লাহ বিচারই আরম্ভ করেননি, তখন সর্বপ্রথম যে সুপারিশটা আল্লাহ নবী করবেন, আল্লাহ বিচারটা আরম্ভ হয়ে যাক। বুখারী শরীফে কিতাবুল আম্বিয়াতে 2-2.5 পৃষ্ঠা জুড়ে এই হাদিসটা রয়েছে। তাই প্রত্যেকটা মুসলমানের উচিত ইসলামী মাহফিলে সর্বপ্রথম নবীর নামে দরুদ শরীফ পড়া। শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আখবারুল আখিয়ারে লিখেছেন, আল্লাহ নামাজ কবুল করতেও পারেন নাও পারেন, রোজা কবুল করতেও পারেন নাও পারেন, কিন্তু দরুদ এমন একটা ইবাদত যে দরুদ ইবাদতটাকে আল্লাহ ফেরান না। আল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেছেন, আমার উপরে কেউ যদি একবার দরুদ পড়ে আল্লাহ তাকে 10টা রহমত দান করেন। আমরা একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পরে আর নাম বলার প্রয়োজন নেই। ভারত বিখ্যাত, বাংলা বিখ্যাত মুফাসসির কুরআন হযরত মাওলানা শওকত আলী মাজাহিরি বর্তমানে পোসা থেকে এসেছেন। এই বয়সে আপনাদের মাহফিলে, আপনাদের খেদমতে হাজির হয়ে গেছেন। ওনার বয়ান শুনুন, সমৃদ্ধ হন। আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুন, আপনাদের এবং আমাদের নিয়তে বরকত দান করুন। আমিন সুম্মা। হ্যালো।